আজকে যুবকদের প্রেমের বিষয় নিয়ে কাজ করবো, আর কিছুই না। এই যুবক রাজি আছনি? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মোর মদিনার শোনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কয়েকটু কথা বলতে চাই, মনোযোগ সহকারে শুনবা। আর এই আলোচনাটা যদি শুনতে পারো জীবনটা আলোকিত হবে। ভালো করে শুইনা নাও। সূরা আল মায়েদা আয়াত নম্বর 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আমি যে প্রেমের কাহিনীটা বলবো, সূরা মায়েদা 27 নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াতটা পড়লেই আমার ওয়াজ পাবেন। চলবো নি? একসাথে বলেন চলবো তো? আল্লাহ বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয করবা। ভালো করে শুনে নেবেন। আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করছেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা, এই কেউ কথা বলবে না, মানুষ তো আসতেইছে, বসার জায়গা হবে না, ওদিক দিয়ে একটু চাইবে দেন, তাহলে একটু বসার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ কোন ভাই, আপনাদের কষ্ট করে ভিডিও করতে হবে না, এমনি আপনাদের ভিডিও সারা বিশ্ব থেকে দেখতেছে লাইভ, এবং আগামীকাল ইউটিউবে চলে আসবে। শুধুমাত্র টাঙ্গাইল জেলায় আমার মাহফিল সর্বোচ্চ মাহফিল, এই টাঙ্গাইল জেলার ভিতর। আমার ছাত্র জীবন থেকে শুরু করে প্রথম ওয়াজের লাইভ স্টার্ট দিই টাঙ্গাইল থেকে। এই টাঙ্গাইল জেলাকে আমি অত্যন্ত ভালোবাসি। বড় মাহফিল আমি মিস করে, এই যে আশার আলী ভাদাইমের মাহফিল আমি করে দিছি, মারা গেছে যে, বিশাল বড় মাহফিল মিস করে দিয়ে, তবুও তার মাহফিল করছি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই টাঙ্গাইলবাসীকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করবে। আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাইবো, এমন একটা মানুষ পাঠাইবো যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছুর মালিককে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন ফুতুরুম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে ভাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ বানাই এই দুনিয়াতে বসবাস করার জন্য সর্বপ্রথম মানুষের আগে আরেকটা জাতি পাঠাইলো, যেই জাতির কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করলো। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র 2টা জাতির আমার আল্লাহ হিসাব নেব। আমার আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করছি জানোনি? আজকে আলোচনার ভিতর পাওয়া যাইবা। আরে আমার আল্লাহ জিন জাতির সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইয়া ওদেরকে দিলে ইবাদত করার জন্য জিন জাতি দুনিয়াতে আইসা ইবাদত করে। 24 ঘন্টা তারা তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহু আকবার কম। এটা ভালো না খারাপ? একসাথে বলেন। আরে এত ইবাদত করে রে ভাই, ওরা বাজারে যায় না, রাবনা বাস স্ট্যান্ডে যায় না, আপনাদের যে বাজারে জালমুড়ি খাইলাম ওখানেও তো ওরা যায় না, ঘোরাফেরা নাই। এরা কোনোদিন আনন্দ করে না, শুধু আল্লাহর তাসবিহ করে। আল্লাহ কয় আমার তো ভালো লাগে না, এরা তো কোনো কাজ কাম করে না, এরা শুধু আমি আল্লাহর জিকির করে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইবো, আমি আল্লাহ এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাবো যারা দুনিয়াতে যাইয়া বাজার করবে, যারা
দুনিয়াতে যায় বিয়া করবে, যাদের বউ হবে, যাদের বাচ্চা কাচ্চা হবে, তারা সংসার করবে, কাজ করবে, ফসলের কাজ করবে, গাড়িতে চড়বে, ঢাকা যাবে, আনন্দ উল্লাস করবে, আবার কাজ কাম করবে, গুনাহ করবে। গুনাহ করার পরে অনুতপ্ত হইব, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি এমন একটা জাতি বাড়াবো, তারা দুনিয়াতে যা বাজার করব, খাবে, আনন্দ করবে, বিয়ে শাদী করবে, সংসার করবে, ওক্ত মতো আমার হুকুম মানো, যেটা না 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। এই 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আর এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যত কাজ করেন, যত ইবাদত করেন, যত যাই করেন, বাড়ির কাজও যদি করেন, খাবার যদি খান, সেটাও আপনার সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম পারবেন, সেখানেও সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাবো, যারা দুনিয়াতে যায় বাজার করবে, আনন্দ করবে। এইবার এই মানুষকে আমার আল্লাহ বানানোর জন্য একটা চিন্তা ভাবনা করলো। এই মানুষকে আল্লাহ কি সূরত দিয়ে বানাইছে? আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। এই মানুষের মতো আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। কথা কোন ঠিক কি না? না বানাইছে? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? খালি তাল মিলালে হবে না। এই মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। দেখেন না, একটা ছেলে একটা মেয়েকে কয় আমি তোমাকে ভালোবাসি। আরে কেমন ভালোবাসি জানো? তোমার জন্য সব ছাড়তে পারি। আচ্ছা, এইরকম কি কোনোদিন শুনছেন যে একটা ছেলে একটা পশু পাখি বা একটা অন্য কিছু দিয়ে কইতেছে যে গরু আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব ছাড়তে পারি? কোনো জায়গায় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে 18,000 মাখলুকাতের ভিতরে একমাত্র মানুষে মানুষে প্রেম চলে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। এই মানুষকে বানানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমি আল্লাহ তাআলা আদম বানাইতে চাই। যাও যাও যাও, আদম বানাইতে হইব। মাটির প্রয়োজন, তাড়াতাড়ি মাটি নিয়ে আসবা জমিন থেকে। এইবার মাটি আনার জন্য প্রথমে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়। জিবরাইল চইলা আইছে গো, এক মুষ্টি মাটির প্রয়োজন। আরে জিবরাইল যখন মাটিতে থাবা মাইরা দিব রে, মাটি তরতর করে কাঁপতেছে আর কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে নিও না জিবরাইল। জিবরাইল কয় কেন? মাটি বলতেছে আমার যদি নাও, আল্লাহ তাআলা আমারে দিয়ে কি করবে? আমি মাটিরে নিলে আদম বানাবে। আর এই আদম সন্তানেরা দুনিয়াতে যায় পাপ কাজ করবে, অন্যায় অত্যাচার করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাবে। আছে না নাই? কথা কন না কে? অতএব আমারে নিও না। এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের ভিতরে আপনি যা দিবেন সব তামা তামা করে ফেলাইব। সহিহ হাদিস, আমি নিজে পড়ছি। 1000-এ 1 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তাহলে ওর পেটটা কত বড় ভাবেন। যা দিবেন সব শেষ করে ফেলাইব। জাহান্নাম ডাক দিয়ে কয় আল্লাহ আমার কাছে দিবা সারা পৃথিবীর যত গাছ পাক তরুলতা যা আছে সব আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। 7 সমুদ্র 13 নদীর পানি আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়, আর এটারও সরষের দানার চাইতেও ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি সবাই? চলবো নি বন্ধুরা রে আমার? আরে জিবরাইল মাটি আনতে পারে না রে ভাই, মায়া লাইগা গেছে গো। এইবারে জিবরাইল
চইলাই আসে। আল্লাহ কয় তুমি কেন পারলা না? এইবার জিবরাইল কয় আল্লাহ মাটি এমন ভাবে কান্নাকাটি করে ওর কথা শুনে মায়া লাইগে গেছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আল্লাহ কয় মিকাইলকে দায়িত্ব দিল, যাও যাও যাও। মিকাইল আইসা এবার মাটি নিতে চায়, আবার মাটি কান্নাকাটি করে, তার ভিতরে মায়া লাইগে যায়। আল্লাহ কয় তোমার যাইতে হবে না, এবার ইসরাফিল যাও। ইসরাফিল আসছে, তিনি আবার মাটি নিবে। এ বাজারে তিনিও মায়া লাইগে গেছে, মাটি নিতে পারে না। আল্লাহ কয় এইবার যাও আজরাইল। আজরাইল আইসে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্দে আর কয় আজরাইল রে আমারে নিস না, আমারে নিস না। ও আজরাইল আমারে যদি নেওয়া হয় আল্লাহ আদম বানাইব, এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া অন্যায় করব, অত্যাচার করব, জুলুম করব, এদেরকে আমার আল্লাহ তাআলা এই পাপ কাজের জন্য শাস্তি দিব, জাহান্নামের ভিতরে দিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালাইব রে জীবন। আজরাইল আমি মাটি সহ্য করতে পারবো না, আমারে নিও না। আজরাইল কয় কোনো লেকচার চলবো না, আল্লাহর হুকুম নিয়ে আসছি, আল্লাহর হুকুম মানতে হবে। এই বইলে এক মুষ্টি মাটি নাই। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির ভিতর 40 মণ মাটি ছিল। এই 40 মণ মাটি দিয়ে এইবার আল্লাহর কাছে হাজির হয়। আল্লাহ কয় আজরাইল কত যাই কত ফেরেশতা যাইয়া ফিরে আসছে, তুমি কেন ফিরলা না? আজরাইল কয় আল্লাহ তুমি হুকুম করছো, আমি তো এটা অমান্য করতে পারি না, আমার ভিতর কোনো মায়া লাগে নাই, আমি তোমার হুকুমকে প্রাধান্য দিছি। এই মাটি দিয়ে মানুষ বানাইছে, এই মাটিতে মানুষ বানাইয়ে মানুষের আবার মৃত্যু আছে না নাই? একসাথে বলেন নাফসিং যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সুরে সুরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবে রে শত, শেষ করিবে আমারি দাফন পাগল ময়ন। পাড়া পড়শি আছে যত জানা যায় আসিবে রে শত, শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সুরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় এই মানুষের মরণ হইব, এই মানুষের জান কবজ করতে হইব, এই ডিউটিকে পালন করবে। কেউই তো রাজি হয় না, কেউই তো পারবে না, কারণ এই মানুষের জান কবজ করা অত সহজ না। কতক্ষণ ঠিক কিনা? মাটি নেওয়া সহজ ছিল রে ভাই, কিন্তু মানুষের জান কবজ করা সহজ নয়। মাটি যখন আনতে গেছে, মাটি কি কইছে যে আমারে নিও না, তোমাকে বলছে। এই মানুষ এত খারাপ, যদি আজরাইল ঘুষ খাইতো সারা বাংলাদেশটা লিখে দিত। কথা কন না কে? এত কষ্ট করে হজ করে আইছে, 50 টাকার জন্য করে যায় মিথ্যা সাক্ষী দেয়।
এই মুরব্বি হাসুকে কথা কন ঠিক কিনা? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। টাঙ্গাইলবাসী, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদুখানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদুখানে বসে গাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি। এই চেয়ার খালি রাখছেন, এখানে আসেন, আসেন সামনে আসেন। ভয় কিসের পান, প্রয়োজনে বিড়ি দিন, বসেন। কি কষ্ট পাইতেছেন ভাই? মানে রাত তো বেশি, তাই না? এত রাত্রে যদি লোকজনগুলি ধরে রাখতে হয়, একটু রসিকতা করতেই হয়, না করলে লোকজন ধরে রাখা সহজ না। কতক্ষণ ঠিক কিনা? মানুষ কি বাড়ছে না কমছে? জোরে এখন বাড়ছে না কমছে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা তো ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এরপরে ঘটনা ধীরে ধীরে আসবো। এইবার প্রেমের কাহিনীটাও জোড়া দিতে হইব, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালামের বিয়া হয় রে ভাই। এই বিয়ার দেলমোহর কি ছিল আমরা তো অনেকেই জানি না। আজকে ঘটনা উল্লেখ করে দেব, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালামের এই দুনিয়াতে আসার পরে এ বাজান রে জোড়া জোড়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে। এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি জোড়াই জোড়াই। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে রে ভাই। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে সর্বপ্রথম যেই জোড়া হয়, ভালো করে শুনে নাও। তাফসীরের ভিতর আমি আজকে পড়লাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতের তাফসীর পড়লে ওয়াজটা পাইবা। প্রথম যেই সূরাটা হয় রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাবিল। কি নাম? ছেলের নাম কাবিল, মেয়ের নাম ছিল আকলিমা, যে ছিল অত্যন্ত সুন্দরী। আল্লাহু আকবার কোন। দলিল আছে না নাই? একসাথে বলেন। দ্বিতীয় যেই জোড়াটা হয় সেই জোড়ার ছেলের নাম ছিল হাবিল। কি নাম? হাবিল। মেয়েটার নাম ছিল গাজা। এই দুইটা জোড়ারে ভাই, আমি এই দুইটা জোড়ার আলোচনাটা আগে করতে চাই, ভালো করে শুনে নাও। আরে এই দুইটা জোড়া ধীরে ধীরে বড় হয় রে ভাই। কাবিলের যেই জোড়ারে বন্ধু,
এত সুন্দর চেহারা আকলিমার, একই সাথে জন্ম হয়েছে, যমজ ভাই বোন। কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের যখন বয়স হয়, উপযুক্ত সময় হয়, ছেলে হোক মেয়ে হোক, বাপ মার দায়িত্ব বিয়ে করানো। কথা কোন ঠিক কিনা? আর যদি মনে করেন যে আর 2-4 বছর পরে করাবো না, একটু যৌতুক মতুক লাম্বা দিয়ে পাওয়া যাবে না, এই চিন্তা ভাবনা করে যদি রাখে দেন, আর ওই ছেলে ওই মেয়ে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, আপনার বাক্সের ভিতর অটোমেটিক গুনা যাবে। কথা কোন ঠিক কিনা? যুবক পোলাপান খুশি হয়েছে, যাক মনের মতো একটা হুজুর পাইছি। ওরা আবার সকালবেলা বাড়ি যাকে মনে এবার হুজুরের বিয়ের আলোচনা করছে। বন্ধুরা রে আমার, এইবারে কাবিলের জোড়ার মেয়ের সাথে রে বন্ধু, কাবিল এত ভালোবাসছে, ভালো করে সেই না নাও মনে মনে এইবার ওই মেয়েটারে ভালোবাসা পালাইছে। হাবিলের ভিতরে এইটা নাই রে ভাই, কিন্তু কাবিল তো ঠিক মতো ইবাদতে লিপ্ত হতে পারে না। কাবিল ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারে না, কারণ ওর ভিতরে শয়তানে ধোঁকা মারছে। ভালো করে সেই না নাও, বিয়ের যখন উপযুক্ত সময় হয়, আল্লাহ তাআলা এইবারে জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল যা আমার সফিউল্লাহকে বইলা দে, আমার আদম রে বইলা দে, তার সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হইব। আর এই বিয়েটার নিয়মটাও বইলা দাও, বিয়েটার নিয়মটা বইলা দাও। প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়া হইব, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিয়া হইব। এইভাবে সিস্টেমটা চালু কইরা দিতে হইব। এইবারে জিবরাইল কয়, হুজুর আপনার সন্তানদের বিয়ে করাইতে হইব, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে। দেন, বিয়ে দেন। সিদ্ধান্ত কার? একসাথে বলেন, আরো জোরে। আল্লাহর সিদ্ধান্ত উল্টানো যাবে? এইবার যখন সিদ্ধান্ত কইরা দিছে রে, আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলল, আমার আল্লাহ বইলা দিছে বিয়ে করাইতে হইব। এইবার বিয়েটার নিয়মটা ভালো করে শুনে নাও। প্রথম জোড়ার ছেলে যাবে মেয়ের সাথে দ্বিতীয় জোড়া, আর দ্বিতীয় জোড়ার মেয়ে যাবে প্রথম ছেলের। না, এগুলো আর দিয়েন না। এই নেশা সম্পর্কে বহুত কইছি, আমার এই বিষয়ে অনেক ক্যাসেট আছে। বিড়ি খাওয়া, বিড়ি লেখছে, যেমন জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সর, তো হই না। কি নেশা আছে নাই? কথা কন না কে? এই যুবকরা আওয়াজ দিতে হইব। নিজের বাপরে বাপ কইতে পারে না, কিন্তু রাত 12টার পরে দোকানে যা কয়, চাচা বাবা আছে, আছে না নাই? হ্যাঁ, মুরবি কয়ে বাবা কি জিনিস চেনে নাই। বয়স কমাইতে হইব নাকি কন? বন্ধুরা রে আমার, আমি তো ভাই বইসা আরাম পেতেছি না, আমি যে কথা বলতেছি মানে কি করবো কাম, এটা কর, এটা হ্যাঁ, এটা করবো হ্যাঁ, এই করো হ্যাঁ, যুগি হবে। বেশি উঁচু হয়েছে না? ঠিক আছে, চলবে নি? আবার জানি কই না ভাব নিল। বন্ধুরা রে আমার, আদম আলাইহিস সালাম যখন বললেন যে গাজার সাথে বিয়ে হবে, কাবিলের গাজার চেহারাটা ছিল কালো। সমাজে কালো মেয়ের দাম বেশি না হাইফাই? কালো মেয়েদের ভয় আছে, যদি একটা বার তালাক খায় ওর খবর আছে। কথা কন? আর সুন্দরীর 2টা তালাক খাওয়ার পরে কয় কি, পিছনে কিন্তু আরো আরেকটি সিরিয়াল আছে, বেশি পেশাল পারিস না। কথা কয় না গিয়া? আছে না নাই?
বন্ধুরা রে আমার, কাবিল এইবার বাবারে কাছে কয় আব্বা গো, ও বাবা তুমি হাবিলকেই বেশি ভালোবাসো। তুমি তো তোমার ব্যবহার কথায় কথায় তাই তো পাইতেছি। কিভাবে পালি? আমার জোড়া, আমার সাথে যে জন্ম নিছে, আমার সাথে যে বোন, আমি তারে বিয়ে করব। হেডে থিয়ে তুমি আর একটা হাতে দিয়েছে, তুমি তো ভেজালে কাজ করতে চাও। আদম আলাইহিস সালাম কি ভেজালে কাজ করছে? একসাথে বলেন। এইবার বড় ছেলে তো কাবিল এভাবে বুঝাইতেছে, আব্বা যাই কও তাই কও, আমি কিন্তু আমার জোড়া ছাড়ব না। এখন ছেলে বাপরে যখন একটা কথা বারবার বুঝায়, বাপ কিন্তু অনেক সময় মনটা বেজারও করে, কতক্ষণ ঠিক। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে যে তুই তো আমার ছেলে ঠিক আছে, কিন্তু তুই যে কথা বলতেছিস এই কথা আমি কেমনে রাখবো, কারণ এই হুকুমটা আমার না, হুকুম দিছে কে? কাবিল করতেছে আল্লাহ বলছে ঠিক আছে, তুমি একটা কথা ছেড়েই দাও আমার জন্য, কারণ আমি আকলিমাকে ভালোবাসি। আদম আলাইহিস সালাম কি করে, আদনা ভুল কইরা আমি এত চোখের পানি ফালাইছি, এত কান্নাকাড়ি করছি, আবার নতুন করে আমি হেনে এসে আবার আর এক ভুল করবো? একটা ভুলের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেছি, আর দ্বিতীয়বার ভুল করতে চাই না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, কাবিল কয় আব্বা জান তুমি হাবিলকে বেশি ভালোবাসো, এটা তুমি প্রমাণ দিয়ে দিলা। ও বাবা, আমার জোরার মেয়ে আকলিমারে আমি ছাড়বো না, আমি আকলিমাকে ভালোবাসি, আমি আকলিমাকেই বিয়ে করতে চাই। আমার ভাই হাবিল তার জোড়া গাজাকে বিয়া করবে, তা না হইলে কিন্তু আমি হাবিলকে বাঁচতে দেব না। আদম আলাইহিস সালাম বলে না 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 না, এটা হইতে পারে না, কারণ এই সিদ্ধান্ত আমি দেই না, এই সিদ্ধান্ত দিছে কে? আর একটু জোরে বলেন কে? এইবারে কাবিল কয় আব্বা গো, ও বাবা সিদ্ধান্ত আল্লাহ দিলেও আমি এটা মানতে পারবো না, কারণ আমার জোড়ার এত সুন্দর একটা বোনকে আমি হাতছাড়া করতে পারবো না, এই বোনকে আমি বলতে পারবো না, আর এই বোনের জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে এই বোনের জন্য আমি কিন্তু আমার ভাইকে হত্যাও করতে পারি। শয়তান তো ধরবই, কারণ শয়তান তো আদম আলাইহিস সালামের কারণেই লাঞ্ছিত, কতক্ষণ ঠিক কিনা? আর এই আদমের সন্তানদের পিছনে সবসময় লাগিয়ে থাকবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি মনে করেন না শয়তান শুধু বাইরে দিয়ে ঘুরে, মাহফিলের ভিতরেও কিন্তু ঢুকছে। দুইকে কইতেছে কি আর অশোনা লাগবো না, এখন বাদ যা, অমুকের বাড়ি একটা ডাব চুরি করে নিয়ে বাদ যাই। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে পথে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আমার আল্লাহ হুকুম দেয় জিবরাইল,
আমার সফিউল্লাহর ওইখানে রাখা যাইব না, তারে এই মুহূর্তে যাইতে বলবা হজে, সে হজে যাইতে হবে, তাড়াতাড়ি বইলা দাও, তপ করতে হইব খানাই কাবা। এইবারে আদম আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকায়া কই, পাহাড় রে ও পাহাড়, আমার সন্তানদেরকে চাইরাই আমি এখন হজের উদ্দেশ্যে যাব, তুমি সাক্ষী তাই কো। আসমান রে ডাক দিয়া কয়, আসমান, আমার সন্তানদেরকে চাইরা আমি হজে যাব, তুমি সাক্ষী তাই কো। এইরকম সবাই রে বইলা রে ভাই, হাবিল রে ডাক দিয়া কয়, হাবিল, তোমার ভাইদেরকে তুমি দেখবানি বলো। বলে, আব্বা গো, ও বাবা, কথা দিলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখে রে আব্বা, আমার ভাইদের প্রতি আমি নজর রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আদম আলাইহিস সালাম রওনা দিছে গো, আমার মুরব্বি বাবা জিরা রে। এইবার হাবিল ডাক দিয়া কয়, আব্বা, আমার ভাই কাবিল তো আমার প্রতি বেজার। এইবার ডাক দিয়া কয়, কাবিল রে কি চাও? বলে, আব্বা, আমাদের বিয়েটা করে দিয়ে দাও। বিয়ে করবা? কহ। কয়, তাহলে বিয়ে করলে গাজারে বিয়ে করতে হবে তোমার, আর হাবিল বিয়ে করবে আকলি মারে। নামটা মনে রাখছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলবো নি? এইবার সিদ্ধান্ত দিছে কে? কাবিল কইতেছে, না ভাই, এটা করো না, এটা করো। কয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা রায় হয় সেটাই করতে হবে। মানেই না যখন, তখন আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও, আদম আলাইহিস সালামকে বলে দাও দুইজনে কুরবানি করুক, যার কোরবানি কবুল হবে সেই আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি কোনো সমস্যা আছে? এইবার কুরবানি করতে হইব। হাবিল কৃষক ছিল, অর্থাৎ মেষ চড়াতো। ভালো করে শুনে নেন। আর কাবিল সে শস্য ক্ষেত্রে আবাদ করত। এবার দুইজনের কুরবানি। কাবিল কিছু শস্য নিয়ে আসলো, হাবিল সবচেয়ে বড় মোটা সোটা তাজা দেখে একটা দুম্বা নিয়ে আসছে। আল্লাহ বলছে অমুক পাহাড়ে রেখে আসতে হবে, সেই পাহাড়ে দিলে উপর থেকে একটা আগুন আসবে। ভালো করে শোনেন, উপর থেকে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন আইসা যারটা পুরাবে তারটাই কবুল। সুবহানাল্লাহ। তখনকার কোরবানির সিস্টেম এটা, ভালো করে শুনে নেন। তাহলে এবার আগুন আইসা যারটা পুরাবে সেটি কারে বিয়ে করবে? আকলি মারে। দুইজনের মনে এখন আনন্দ বাড়ছে না কমছে? জোরে কোন। দুইজনে একেবারে আনন্দ করে রওনা দিছে, কুরবানি করব। আল্লাহ কয়, ওই কুরবানির সাক্ষী থাকতে হবে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। যাও, তোমার ওইখানে উপস্থিত থাকতে হবে। আদম আলাইহিস সালাম সশরীরে উপস্থিত রইলেন। এইবার দুই ভাই যখন কুরবানি নিয়ে এসে ফালাইলেন, একটু পরে দেখা যায় আগুনের টুকরা এসে হাবিলের পশুটাকে পুরাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবিল কয়, হলে কি হলো? কাবিল কইতেছে, আপনারা ওদিক তাকায়েন না। কাবিল কইতেছে, আব্বা কি হলো? কয়, হাবিলের ডাক কুরবানি কবুল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? না, আপনি ধরে কইতেছেন। হ্যাঁ, কাবিল কইতেছে, কি কয়? ওর ডাক কবুল হয়েছে। তুমি লোক এখানে ওর জন্য দোয়া করছো আলাদা করে। তুমি ওর জন্য কি আলাদা করে দোয়া করছো? বেজাল আছে না নাই? বাড়লো না কমলো? কথা কন। ওই এক যুবক বিয়ে করছে, তো নতুন নতুন বিয়ে করছে, বাসর ঘরে যায়। তো এবার বউরা কয় না, মেয়েরা দেখেন অতিরিক্ত চালাক, ওরা গোপন কথা ফাঁস করে না, কিন্তু ওরা গোপন কথা টাইনে নেয়। বাসর ঘরে যা করতেছে, আচ্ছা আজকে তো আমাদের ফুল সজ্জার রাত, একটু সত্য কথা বললে তো সমস্যা নেই, সবার জীবনে তো প্রেম আসে, তোমার জীবনে কি প্রেম আইছে? আর রসের কথা শুনে যুবক গেছে ভিজে। এখন কয় কি, কাহা জীবনে একটা প্রেম আসছিল। বলে, নাম কি? কয়, নাম একটা নাম দিয়ে দিছে, দীপা। তে বলতেছে, তাই তারে বিয়ে করলে না কেন? কয়, আমার আগেও বিয়ে করে বানিয়েছে, ওর বিয়ে হয়ে গেছে। তাহলে কি আর ভেজাল আছে? আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ ডাক দিয়ে করতেছে, কি কি দীপার কথা মনে পড়ছে? গোসলে যা দেরি হয়েছে,
কি গোসল করে দিবার কথা মনে পড়ছে? বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, দিবার সাথে দেখা করলে বাড়িতে আইছে, হয়তো মনটা বেজার, দিবার কথা মনে পড়ছে, খালি কি জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। এইবার আদম আলাইহিস সালাম বলতেছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। কাবিল কয়, আব্বা গো বাবা, আমি এইটা মানতে পারি না। তুমি হাবিলের জন্য গোপনে দোয়া করছো, এই জন্য হাবিলের কুরবানি কবুল হয়েছে, আমারটা হয় নাই, আমি এটা মানতে পারবো না। আল্লাহ কয়, জিবরাইল, আমার সফিউল্লাহরে হজে যাইতে বলো, এইখানে আর সময় দেওয়া যাবে না। আদম আলাইহিস সালাম বললেন, আমি হজে যাব, আর দেরি করা যাইবে না, এই মুহূর্তে আমি হজে যাব। আদম আলাইহিস সালাম রওনা দেয় আবার আল্লাহর হুকুমে। আরে কাবিল আর হাবিল দুইটা ভাই, বাড়ির মধ্যে ভালো করে শুইনা নাও। হাবিল যাই মেয়ে সরাই রে ভাই, হাবিল মেয়ে সরাইতে যায়, সরার ভিতরে যাই একটা গাছের গোড়ায় বাতাসে ছায়ার ভিতরে ঘুমায়া যায় হাবিল। এবার কাবিল মনে শান্তি নাই, মনে কি শান্তি আছে? প্রেমে বললে কি মানুষ ঠিক থাকে? দেখবেন রাত 9টা 10টার পরেও যদি মেয়ে যদি একটা মিস কল দেয় যে একটু দেখা করো, ছেলে পাগল পারা হয়ে যায়, কিভাবে দেখা করবো? ওই জোরের বাগানের ভিতর, কলা গাছের বাগান দিয়ে যা, ওই মেয়ের বাড়ি একটা জানালা আছে সাইড, ঘরের পাশে, এই জঙ্গলের পাশে একটা জানালা, সামনের জানালে তো যাওয়াই যাবে না, তাহলে মেয়ের বাপ দেখলে খবর আছে, একটা ঘুষি দিবে, নাক ফাড়া লাগবে। এবারে ও করছে কি, এই জঙ্গলের ভিতর এই মশার ভিতর দাঁড়াইছে, মশা 4 মুখ দিয়ে কামড়ায় কিন্তু আওয়াজ করে না, মশারে থাপুর দেয় না, শব্দ। আর মশা চিন্তা করে জীবনে কামড়াইছি মানুষ, কিন্তু ওর মতো বুকা তো ভাই নেরি। হ্যাঁ, আমরা একটা কামড় দিলে ও ঘুরে এমন জোরে আমার একটা কামড় থাপুর দেয়, আমার 14 গোষ্ঠীর নাম ভুলে হেলায়, এত কিছুই হয় না। কারণ কি? প্রেমে পড়ছে, কথা কান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যে যাহারে ভালোবাসে তার হাসিটাও ভালো লাগে, কথা কান ঠিক কিনা? এইবারে হাবিলের কে হত্যা করবো, কাবিল রে ভাই। কাবিল এইবার রওনা দেয়, সরার ভিতরে যাইয়া দেখে হাবিল ঘুমাইয়া রইছে। চিন্তা করে, আসলে তো মানুষ জীবনে হত্যা হয় নাই, এই প্রথম তো, কথা কান ঠিক কিনা? মানুষ জীবনে হত্যা হয় নাই, তাহলে হত্যা করবো কিভাবে? এটা তো জানে না। এখন জানে না যেহেতু, পাপ কাজে যখন পা বাড়ায় সহযোগিতা করে কে? জোরে কোন, আরো জোরে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আর একটু জোরে কোন, বন্ধু না শত্রু? শয়তান চিন্তা করতেছে, ও যে ও তো পাপ কাজ করবে চাই, তাহলে ও তো জানে না, তাহলে ওকে শিখান লাগবো, কথা বোঝেন নাই? ওকে কি করা লাগবো? শিখান লাগবো। তাহলে শিখানোর জন্য এইবার শয়তান করলে কি, মানুষের একটা ব্যাস দিল, শয়তান মানুষের রূপ ধরে চলে আসছে, আর ওদিক থেকে একটা সাপ নিয়ে আসতেছে, সাপ। এবার সাপ আসতেছে, কাবিল তাকায় দেখতেছে, সাপ যখন ধীরে 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 শয়তানের সামনে দাঁড়াই রে ভাই, শয়তান লম্বা একটা বড় সড়ো একটা পাথর নিয়ে সাপের মাথায় আঘাত করে। সাপের মাথায় যখন পাথর মাইরা দিছে রে, সাপ সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখা কাবিল চিন্তা করে, হাবিলরে যদি মারতে হইব, মাথায় আঘাত করতে হইব। এইবার তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমি তাইলে পাথর ব্যবহার করব। দৌড়াইয়া যায় বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে রে ভাই, হাবিল তো রইছে ঘুমাইয়া, কাবিল পাথরটা হাতে নিয়ে হাবিলের মাথার উপরে যখন মাইরা দিছে, এই মাথা ফাইটা গেছে রে, জাগাই মানুষটা মারা যায়। হাবিল যখন মইরা যায়, কাবিল চিন্তা করে ভাই তো মইরেই গেছে, এইবার কি করব? এটা তো আর জানে না, এই মানুষে মাটি দিতে হইব সেটাও তো জানে না, মানুষ কি এর আগে মরছে? জোরে কোন, একটা মানুষ মরে নাই। এইবারে কাবিল চিন্তা করে, হাবিলকে আমি কি করব? এই লাশটা এইবার কান্দে নিয়ে ঘুরতেছে। লাশ কি?
কান্দে নিয়ে ঘুরতেছে, এবারে যায় ও বাড়িতে, মানে গ্রামে ও জঙ্গলে যায় ও জঙ্গলে যায়, এরকম ভাবে জায়গায় জায়গায় জঙ্গল দিয়ে ঘুরতেছে। কি করবো রাস, আবার এই লাশটা তো বাড়িতেও নেওয়া যাচ্ছে না। এইবার মুফাসসিররা লিখতেছে, ভালো করে শুনে নাও। কেউ কেউ বলে একদিন, কেউ কেউ বলে 2 দিন 3 দিন, এরকম ভাবে শুধু ঘুরতেছে, কিন্তু কোন জায়গায় কি করবে বুঝে আসে না। এইবার কাবিল যখন লাশ নিয়ে ঘরে রে ভাই, আরে কেউ খুশি না হইলে শয়তান তো ঠিকই খুশি, কতক্ষণ ঠিক কি না? শয়তানে খুশি হয়েছে রে ভাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ওয়াজ কিন্তু বেশি সময় না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা বলছে, স্বয়ং আল্লাহ বলছে 27 নম্বর আয়াত মাইদা, আল্লাহ বলছে, হে বন্ধু আদম আলাইহিস সালামের, এই যে দেখেন 2 ছেলের সঠিক কাহিনী, 2 ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। আমার নবীকে আল্লাহ তাআলা যে এই আয়াতটা নাজিল করে বলতেছে, এই কাহিনীটা কি শুনিয়ে দাও। তাদের মধ্য থেকে 2 জন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই, এবং সে বলল আমি তোমাকে কি হত্যা করব। এই যে উল্লেখ করছে, আমি তোমাকে হত্যা করব, মেরেই ফেলবো। বন্ধুরা রে আমার, এইবার বাইরের লাশে কান্দে নিয়ে ঘুরতেছে রে ভাই। এই লাশটা কোথায় রাখবে, কি করবে বুঝে আসে না। শয়তান তো মুস্কি মুস্কি হাসে, আনন্দ করতেছে। শয়তান এইবার আনন্দ করতেছে এই দৃশ্য দেখা। আমার আল্লাহ বলে, এই লাশ নিয়ে কোথায় যাবে, কি করবে? আর দেরি করা যাইবে না, এই লাশটাকে মাটি দিতে হইব তাড়াতাড়ি। এইবার সিস্টেমটা কি করতে হইব, এক জোড়া কাক পাঠায়া দেয় রে ভাই। এই কাক 2টা কাবিলের সামনে আইসা দাঁড়ায়, একটা কাক আর একটা কাকরে ঠুকায়া 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 মাইরা ফালায়। একটা কাক যখন আর একটা কাকরে ঠুকায়া মারে রে বন্ধু, তাফসিরের ভিতর উল্লেখ করা হয়, এই কাকটা মারার পরে যেই কাকটা মারা যায়, ওই কাকটারে কবর দেওয়ার জন্য এই জীবিত কাকটা ঠুকায়া ঠুকায়া মাটি সরাইয়া একটা কবর খনন করে কবরের ভিতরে এইবার কাকটারে ফালাইয়া আবার পা দিয়ে আশ্রয় আশ্রয় মাটি দিয়ে ডাইকা ফালাইছে। এই দৃশ্য দেখা কাবিল 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ এই কাকের মাথার মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। এই পশুর মাথার ভিতরে যেই বুদ্ধি দিছো পাখির মাজার ভিতরে, এই বুদ্ধিটুকু তো আমার নাই। এই পাখি কিভাবে একটা পাখিরে মারলো আবার কবর দিল, এটাও তো আমি জানি না। আজকে বুঝা পালাইলাম। এই বইলা যখন হাবিলের দেহটা কবর দিয়া দেয় রে ভাই, কবর দিয়া এইবার মনের ভিতর আনন্দ লাগে গেছে, বিয়া করবো কারে? জোরে কোন? আকলি মারে বিয়া করবো রে ভাই। মনের আনন্দ নিয়ে যখন হাবিল রে মাটি দিয়ে রওনা দেয়, আল্লাহ কয়, জমিন ও জমিন, এইটা তো মানা যায় না। নিজের ভাই হইয়া নিজের বাইরে কেমনে হত্যা করলো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে গ্রাস করতে হইব। আরে জমিন যখন কাবিল রে গ্রাস করে রে ভাই, হাঁটু পর্যন্ত গাইরা পালাইছে। এইবার কাবিল কান্দে আর কয়, আল্লাহ গজব মনে দিয়ে দিলা। আস্তে আস্তে মাজা পর্যন্ত দাইরা গেছে রে ভাই। মাজা পর্যন্ত যখন দাইবা যায়, কাবিল কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি গজব দিও না, আমারে তুমি গজব দিও না, আমারে তুমি মাফ কইরা দাও। আর কি মাফ হয়? জোরে কোন? আরে সময় গেলে তো সাধন হইব না, মাপ চাই কিন্তু আমার আল্লাহ মাফ করে না। এইবার কাবিল 2টা চোখের পানি পালায় কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা আপনার ভুলের কারণে চোখের পানি পালায় কান্দে। আমার বাবা আখিরি নবীর নাম নিয়ে তোমার কাছে দোয়া করছে, তওবা করছে, তুমি আল্লাহ কবুল করছো। আল্লাহ গো, ওই নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন একসাথে, ও গো মায়ার
একসাথে তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার আল্লাহ আকবার কোন। এইবার আমার আল্লাহ তাআলা কবরটার শিক্ষা দিয়ে দিল। কাবিল কয় আল্লাহ আমার বাইরে তো আমি কবর দিয়া পালাইছি, আমি বুইজা পালাইছি, আমি অপরাধী আল্লাহ, এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও। ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। কাবিল কান্দার কয় আল্লাহ ইবলিস শয়তান বেশি গুনাহ করছে না আমি করছি? এইবার ভালো করে শোনেন, দেখেন কি যুক্তি দাঁড় করে। কয় আল্লাহ ইবলিস শয়তানের চাইতেও কি আমি গুনাহ বেশি করছি? ও মালিক ইবলিস শয়তানের চাইতে তো আমি গুনাহ বেশি করি নাই, আর ইবলিসের চাইতে আমি যেহেতু বেশি গুনাহ করি নাই, তাইলে আমারে তুমি কেন এই জমিনকে দিয়ে গ্রাস করাইতেছো? অথচ ইবলিস শয়তানরে তো জমিনকে দিয়ে গ্রাস করাও নাই। আল্লাহ যা ওভার হয়ে গেছে, তুমি আখিরি নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ কয় জমিন আমার বন্ধু নবীর নাম নিছে, দে ওরে ছাইরে দে। সারার মালিক কে? মারার মালিক কে? আরেকটু জোরে কান কে? এইবার জমিন যখন সাইরাম দিছে গো, এইবারে কাবিল লাভ দিয়া দাঁড়াইয়া বাঁচলাম এত বড় একটা বিপদ থেকে, বাঁচছি যেহেতু যাই বিপদ থেকে বাঁচছি, এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই আকলিমার কাছে। কার কাছে? জোরে কন। দেখেন বদমাইশটা ভালো হয় নাই, আবার কইতেছে আমি আকলিমার কাছে, যেটা আল্লাহ নিষেধ করছে আবার হয়ে না যাওয়ার জন্য আবার কি করছে, আবার যখন পা বাড়াইছে আল্লাহ কয় না 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 হইতে পারে না, ও আবার রওনা দিছে, রে মাফ করা যাবে না, তাড়াতাড়ি যা। আমার আল্লাহ এইবার ফেরেশতা পাঠায়া দেয়, আর দেরি করা যাইব না, এই বদমাইশরে নিয়ে যাও পাহাড়ে, জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া ওরে পাথর দিয়ে আঘাত করতে হইব, ওর ভাইরে যেমন হত্যা করছে ওরেও তেমনি ভাবে হত্যা করতে হইব। মাথায় যখন পাথরের আঘাতে করা হয়, জায়গায় মারা যায়, আবার একটু পরে আবার আমার আল্লাহ ওর ভিতরে রূহ দিয়া দেয়, আবার যখন তাজা হয়ে যায় আবার পাথর মারা হয়, আবার যখন তাজা হয় আবার পাথর মেরে এরকম ভাবে হত্যা করে। লম্বা ঘটনা। আসলে রাত তো 12টা হয়ে গেল, তাহলে কি করবো? হ্যাঁ বাড়ির মাহফিলে এত রাত পর্যন্ত করেন? বাড়ির মাহফিলে একটা সুবিধা আছে, মানে বাড়তি কোনো কথা নাই। হ্যাঁ বুঝছেন, খালি কালেকশন নাই, ঠিক আছে, কিন্তু কালেকশন করানো না, কিছু করানো না, এর দোয়া দেই করানো না। ওরে আল্লাহ শোনো, 2টা পর্যন্ত, 2টার আগে হুজুরের কোথায় নাম্বার যাও দেবো না, হুজুর শেষ, এই নেতার কথা শেষ। আর দেখেন রাত বাজে 12টা, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে দেবো করে দেখেন আল্লাহ আকবার কোন। এইবার কাবিল রে যখন হত্যা করা হয় রে ভাই, হাবিল তো কবরের ভিতরে ভালো করে শুই না নাও, আদম আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই। হজ শেষ করে বাড়িতে আসার পরে ছেলেদেরকে তালাশ করে না বাবা, বাপটা তালাশ করতেছে, আর এক ছেলের জিগায় কি ব্যাপার হাবিল কাবিল ওরা কই, যা জিগায় কিন্তু কেউ বলতে পারে না। আচ্ছা মায়ের মনে কি শান্তি আছে? জোরে কন। মা দুঃখিনী, 2টা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আদম আলাইহিস সালাম কয় বিবি এত কান্দো কেন? কয় তুমি তো গেছো, তারপরে থেকে আমার এই 2টা সন্তানকে আমি আজও পর্যন্ত পাইলাম না, এজন্য আমি চোখের পানি ফালাইয়া শুধু সন্তানের অপেক্ষায় পথ চায় থাকি। আল্লাহু আকবার কোন।
মায়ের মনে সন্তানের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মা সন্তানরে ভুলতে পারে না, কিন্তু সন্তান মারে ঠিকই ভুলে যায়। কথা কন, মানে ওয়াজ শুধু করলে হবে না, একটু ডানে বামে দিতেই হবে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ নিজে বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। কথা কন ঠিক কিনা? আর আমরা সেই সন্তানেরা দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটা মায়ের 10টা সন্তান নিয়া একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দেয়। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে একটা সন্তান টাঙ্গাইল সদরে বাড়ি করছে, আর একজন ঢাকায় বাড়ি করছে, আর একজন 3তলা ফ্ল্যাট, আর একজন 4তলা ফ্ল্যাট, আর একজন 5তলা ফ্ল্যাট, এতগুলো রুম করে ভাড়া পর্যন্ত দিছে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কন না কে? এরকম সন্তান আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোনো একটা নেতার গায়ে লাগিয়ে গেছে, আমার মাহফিল সরাসরি ওই নেতা বাধা দিছিল। তা আমি বলছিলাম, নেতা সাহেব মনে কিছু নিয়েন না, আপনি হয়তো নেতামি করবেন ক্ষমতা যতদিন, জোরে কন, আপনি কথা বলতেছেন এই ক্ষমতা শেষ আপনিও, আর আমার ক্ষমতা জানেন মৃত্যুর আগ পর্যন্ত স্টেজে কথা বলবো। কথা কন ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিন হক কথা বলবো। কথা কন ঠিক কিনা? আমি শুধু একটা কথা বলছিলাম, আর ওই নেতার গায়ে লাগিয়ে গেছিলাম। বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কি হুজুর কথা বল না কে? এই হুজুর কথা বলতেছে না, এর ভিতর কাহিনী আছে। মানে এ চিন্তা করতেছে, আমি যদি কই তাহলে আমার 40-এর দাওয়াত পাবো না। যেটা কথা কইব না মনে করুন ও দাওয়াত খাওয়ার লোভে বুঝে রয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বিরোধিতা করতেছি না ভাই, বুঝতে হবে কথাটা। কিছু কিছু সন্তান আছে ওয়াজাত কুজাত, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, কিন্তু বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা বল না কে? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা বল। এবার আমি আপনাদের কাছে বলতেছি, ভালো করে শুনুন, রাগ করেন না। আবার পরবর্তী সকালবেলা করবেন, হ্যাঁ হুজুর একটা আইছিল, কি যা বলবেন ওপেনে, ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে আপনি সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আমার মন বলে ওই টাকাটা এই খরচ না করিয়া তোমার মা বাবারে যদি চিকিৎসা করে ভালো ওষুধ খাওয়াইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন। হায়াত থাকবে কি না থাকবে, হায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ হায়াত দিছে, না খাইলে তো মানুষ মরবই। কথা কন। আর আমি যদি কই আল্লাহ হায়াতের মালিক, সবকিছুর মালিক, আমি এই স্টেজে খেটি আর ব্যাকা করে বসে থাকবো, আমি আর কোনো জায়গায় মাহফিল করবো না, এইভাবেই থাকবো, চলবো? হ্যাঁ, ঘেটামি করা চলবো না। কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপটা ঘরে অসুখে পড়ে রয়েছে, ছোট ভাই ফোন দিয়ে কয় যে ভাই তুমি তো ঢাকায় চাকরি করতেছো, কিন্তু মার অবস্থা ভালো না। কি হয়েছে? গত রাত্রেও তোমার কথা বারবার কইছে, কিন্তু আজকে সকাল থেকে আর একটা কথা বলতেছে না, মা মনে হয় বাঁচবে না। সিটার কয় কি কয়, তাহলে তো মরেই যাবো, যা দিয়ে আসি। সিটার চিকিৎসার খবর নাই, সিটার চলে আসতেছে আপেল নিয়ে, কুমলা নিয়ে, মালটা নিয়ে, বিভিন্ন ফল টল নিয়ে বাপ মায়ের দেখার জন্য আসছে। আজকে বাপটা খাইতে পারে না, আছে কোন অবস্থায় পড়ে রয়েছে।
আজকে খাইতে পারে? আপনারা জানেন কিনা তা জন্য হুজুর জানে। এই হাতটা চলাফেরা করে, এটার জন্য আল্লাহ একটা ফেরেশতার দায়িত্ব দিয়েছে। জবান চালাই, খাবার খাই, এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। ডাইনি একজন, বামে একজন লেখালেখি করতেছে, কথা কোন ঠিক কিনা? এক লোকমা খাবার, এক লোকমা, একটা দানা পর্যন্ত খাবার, যার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর এই খাবার রিজিক যখন বন্ধ হয়ে যায়, মানে শেষ, তখন তার মরণের নিশান লাগে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ওই ফেরেশতা চলে আয়। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা এই যে খাওয়া খাইলো, বাড়িতে খায়, দাওয়াতে খায়, মসজিদে যা শুক্রবারে জিলাপি খায়, আবার রাবনা হোটেলে যা খায়, অমুক যায় তমুক যায়, আত্মীয় বাড়ি খায়, এত কিছু খায়, আবার গোপনে গোপনে বিড়ি খায়। কোনোদিন তো তুমি কইলে না যে তুমি চলে আসো। আজকে কইতে চাও তোমার বান্দা কি আর একটা বিড়ি খাইবো না? আবিল বিড়ি, কেসু বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গুলি, স্টার, কেটু বেটু। আল্লাহ কয় আর কিচ্ছু খাইবে পারবো না। কয় কে? আমি আল্লাহ তাআলা আর রিজিকের দরজায়, রিজিকের ফ্যাক্টরিতে তালা মেরে দিছি। রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? বন্ধুরা রে আমার, আপেল কমলা নিয়ে এইবার ফলের রস নিয়ে বাবার কাছে এসে দেখে বাবা তোর কথা কই না। ফলের রস নিয়ে সন্তান কয়, আব্বা রে, ও বাবা, তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, দেখো এই যে তোমার জন্য আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি। আব্বা কি আর কথা কয়? আব্বা খালি চা চাই দেখতেছে আর ভাবতেছে, হায় হায় হায়, এটা কি? নন্দবালা গ্রামে, এই টাঙ্গাইল সদর থানায় নন্দবালা গ্রামে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ তো আজকে কথা বলতে পারতেছে না। সন্তান এত কিছু নিয়ে আইছে, বাপ কইতেছে যে নন্দবালা গ্রামে টাঙ্গাইল জেলার ভিতরে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি জন্য কইতেছে? কারণ আজকে বাপ তো কথা কইতে পারতেছে না, মনে মনে কইতেছে বাপ যদি আজকে কথা কইতে পারতো আর হাত নাড়াইতে পারতো, তাহলে পায়ের জুতোটা খুলে তোর গালে গেলে টাস টাস করে বাইরে যেত। কথা কোন ঠিক? বাপটা মনে মনে ভাবে, আর এই যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু কথা কইতে পারে না। বাপ মনে মনে ভাবতেছে, হাই রে তুই সন্তান রে, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, তুই আন আমার সামনে। কথা কন বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে বাপ মা যতদিন বাইসা থাকবো রে ভাই, আত্মা বইরা খাওয়াইবা, আত্মা বইরা খাওয়াইবা, মায়ের চেহারার দিকে মধুর সুরে মায়াবী দৃষ্টিতে তাকাইবা, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। আমার আল্লাহ তোমারে এই দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতের ময়দানেও শান্তি দেবে। কতক্ষণ ঠিক কিনা? কি সমস্যা হইতেছে? তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছে কে? আবার এই যে প্রেমের ঘটনা চলতেছে, ঘটনা ঘটাইছে কে? আরো জোরে কোন। তাম পৃথিবীতে যত মানুষ খুন হবে, এই খুনের পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের সন্তান এই যে কাবিলের আমল নামায় যাবে। বন্ধুরা রে আমার, ধীরে ধীরে মূল আলোচনার ভিতরে ঢুকবো, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করে বানাইছে। এ আমার মুরব্বী বাবারা, আদম আলাইহিস সালামের বুকের ভিতরে একটা, পিঠের ভিতরে একটা থাপড় দিছে, ফু মারছে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে একটা ফুর ভিতরে আমার আল্লাহ সব রূহ ঢুকাইয়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সব রূহ একবারে ঢুকাইয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুরব্বীকে আমার বড় না ছোট? কি কয় আমার যে বড় বলে? বয়সে রুহুর জগতে সবাই সমান। কতক্ষণ ঠিক কিনা? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো
না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম রে বানাইছে লম্বা একটা ঘটনা আছে রে ভাই। আদম একদিকে তাকাইলে হাসে আর একদিকে তাকাইলে কাঁদে। কারণটা কি ধীরে ধীরে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেব। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয়, আদম আলাইহিস সালাম একটা হাসি মারে, আলহামদুলিল্লাহ বলে। কি বলে? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে কোন কার? আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছে রে ভাই। এই জন্য এই হাসিটা যদি কোনো ব্যক্তি মারে, তার জবান দিয়ে পড়তে হবে কি? জোরে কোন নাকি? শিকার দরকার আছে না নাই? আর যে শুনবে রাহমাকুমুল্লাহ, কথা কোন ঠিক কিনা ভাই? এগুলো শিকার দরকার। আবার মনে করেন না যে এইটা দিলে এর কারণ কি? একটা যদি কোনো ব্যক্তি একটা হাসি দিনের ভিতর যদি একটা হাসি দিতে পারেন, একটা হাসি যদি দিতে পারেন, বিজ্ঞানীরা রিসার্চ করছে, এ আলহামদুলিল্লাহ নিয়া বিজ্ঞানীরা রিসার্চ করছে, তারা বলছে যে একটা হাসি দিলে 33,000 টাকার রোগ আল্লাহ জাগায় মুক্তি করে। হাসি দেওয়া তাহলে ভালো না খারাপ? কি দূর করে? রোগ বালাই দূর করে কে? সরে কোন না কে? আল্লাহ। তাইলে এখানে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ আদম রে বানাইয়া মুরব্বী বাবারা সিজদা দিতে বলছে। ওয়াইদ ক্বালা আদামু ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শয়তান ব্যতীত সবাই তারে সম্মান দিয়েছে, সবাই সিজদা করছে। ইবলিস দেয় নাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল শেষ করে দিতে চাই। আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ জান্নাতে দেয়। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর কি কোনো কিছুর অভাব আছে? যা খাইবা খাও, আপেল খাও, মালটা খাও, ফল খাও, যা খাও, যা আছে সব খাও, আত্মা বইরা খাও। ওই যে ফুল আছে ফুল বাগানে করো, ঝিকিমিকি নদী আছে ওইখানে যা তুমি গোসল করো, ওইখানে ঘুরবা, পার্কে যা আনন্দ করবা, যেখানে ইচ্ছা সেখানেই যাইবা, মন যা চায় তাই করবা। জান্নাতের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যাইয়া ভালো লাগে না রে ভাই? ভালো কি লাগবে? হ্যাঁ, কথা বুঝতেছেন না? একজন যদি একটা যুবক যদি একা একা পার্কে যায়, ও কি পার্কে ঢুকবো? ও কার ওখানে টেয়া দিয়ে খালি লস হবো, কথা কোন ঠিক কিনা? আর একটা মেডিসিন যদি সাথে করে নিয়ে যাওয়ার ভাবই আলাদা, কথা কোন? এই যুবকরা, কথা ঠিক আছে নি? বন্ধুরা রে আমার, এটা নফসটা কিন্তু আদম আলাইহিস সালামের ভিতরে আছে, ভালো করে শুনে নাও। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ভালো লাগে না রে ভাই। আমার আল্লাহ বুঝা বলাইছে আদমের মনটা বেজার, পার্কে যা বসে থাকে মনটা বেজার, ফুলের বাগানে যা বসে থাকে মনটা বেজার, খাবার খায় মনটা বেজার, ঘুমাইতে যায় মনটা বেজার, সব জায়গায় মনটা বেজার। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে কোন আল্লাহ কয় আমি বুঝা পালাইছি, আমার আদমের যা প্রয়োজন তাই দিতে হইব। এইবার একটা মেয়ে দিতে হইব, সুন্দর করে একটা মেয়ে যদি আমি আল্লাহ তাআলা পাঠাইয়া দেই, তাইলে আদমের হাতে একটা জোড়া দিলে তাহলে খুশি হইব। আদম আলাইহিস সালামের বাপ মা কি আছে? তাহলে তারে যদি বউ দেওয়া হয় সেটারও তো বাপ মা থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন ঘুমাইয়া গেছে, এই ঘুমের ঘরে তার পাশে সুন্দরী একটা মেয়ে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে শোয়া রাখছে। আল্লাহু আকবার কোন। আরে ঘুমটা যখন ভাঙা গেছে, আদম আলাইহিস সালাম টানা টানা চোখ নিয়ে তাকায়, কিরে হাত দিয়া ধরতে ধরা যাইব না, ধরা যাইব না, কি বিয়ে করতে হইব, কতক্ষণ ঠিক কিনা? এখন কিছু কিছু মানুষকে বলে হুজুর আমরা যেটা করি এটাও বিয়ে করেই যাই, মানে একজনের বউ আর একজনের হাতে যায়, পার্কে যায়, আছে না নাই? আরে বাদাম কিভাবে খায় বন্ধুরা রে আমার, আদম আলাইহিস সালাম হাত দিতে আল্লাহ কইব নাকি বিয়ে করতে হইব। এই বিয়ার লম্বা একটা ঘটনা আছে, এটাও তো বলে আমি শেষ করতে পারবো না। এই বিয়াটা যখন পড়ানো হয় দেনমোহর কিভাবে দিবে, এইটা কিভাবে হইব, এটাও লম্বা একটা ঘটনা। জান্নাতের মধ্যে বিয়ে হয়, মা হাওয়া আলাইহিস সালামের সাথে
বিয়ে হওয়ার পরে আদম আলাইহিস সালামের ভিতরে ভালো লাগে কি লাগে না? এইবার ফুল দেখতে যাই সেখানে মুস্কি মুস্কি হাসে, গোসল করতে যাই সেখানেও হাসে, যেখানে যাই সেখানে আনন্দ, মনের ভিতর আনন্দ, জান্নাতের ভিতর খুশি, মজার মজা। আল্লাহ বলছে আদম, ও আদম, যা মন চাই তাই খাইবা, যেখানে যাইবা সেখানে আনন্দ করবা। হাদিস সাজারা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাইব না, ওই গাছের ধারের কাছেও যাওয়া যাইব না, ওই গাছের ফলও খাওয়া যাইব না। একটা গাছকে আমার আল্লাহ নিষেধ কইরা দিছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না, তাছাড়া যা মন চাই খাইবা। আদম আলাইহিস সালাম এইবার হাওয়া আলাইহিস সালাম ওই গাছটার কাছে যাই না, সব কিছু করে আনন্দ করে, জান্নাতের ভিতরে থাকে। কিন্তু জান্নাতের ভিতরে কি শয়তান যাইতে পারে? এই হুট করে একটা ভূত লাগে। জান্নাতের ভিতরে শয়তান যাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম এইবার বিবি মা হাওয়া আলাইহিস সালামের সাথে নিয়ে আনন্দ করে, কিন্তু জান্নাতের বাইরে থেকে শয়তান তাকা দেখে। কি সুখে রইছে? তোর কারণে আমি অপমানিত, লাঞ্ছিত, কথা কোন ঠিক কিনা? আর তুই জান্নাতের ভিতর আনন্দ করবি, আমি কি আঙ্গুল চুষমু? তোর এখন টাইনে বাই করার দায়িত্ব আমার। দেখ কিভাবে বাই করার জন্য কি ফন্দি করবে ভালো করে শুই না নাও, কি ফন্দি করবে কুইজা পায় না। এই জান্নাতের দারোয়ান ছিল সাপুরে ভাই, এই জান্নাতের দারোয়ান ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার যাইয়া রে ভাই, তার সামনে আর একজনের দায়িত্ব ময়ূর। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ওই গাছের সাথে জড়ানো ছিল সাপ, আর গেটের সামনে দাঁড়ায় রইছে ময়ূর। এইবার আদম আলাইহিস সালামের কে কিভাবে বের করবে শয়তান চিন্তা কইরা যায়া দারোয়ানের সামনে দাঁড়ায়া কয়, দারোয়ানের রে তুই কিসে ডিউটি করস? কয় জান্নাতের গেটের দারোয়ান, আমি ডিউটি করতেছি। কাট ই পাইছে ডিউটি কর, তুই কি জান্নাতের ভিতর ঢুকোস? কয় না। তাহলে ডিউটি করে তোর কি লাভ? আমি তোকে 3টা দোয়া শিখাবো। কয়টা? জোরে গন। 3টা দোয়া, 3টা আমল শিখাবো। 3টা দোয়া যদি করতে পারোস তাহলে তুইও জান্নাতে যাবি। জোরে গন সুবহানাল্লাহ। এইবার লোভে পইরা গেছে, কিরে তাহলে দেও। এমনি এমনি দিব, আগে আমার কাজ করা। বলে কি কাজ? কয় আমার এই জান্নাতের ভিতরে ঢোকা লাগবে। বলে আমি কেমনে ঢুকাবো, এটা তো সম্ভব না। কয় তাহলে এক কাজ কর, জান্নাতে আসি গেরা? কয় সাপ আছে। কয় তাহলে ওরা ডাক দে। এবার সাপে ডাক দিছে, কয় তুমি কি জান্নাতে আজীবন থাকবা না বেরোইবা? কয় আমি আজীবন থাকবো। কয় যদি আজীবন থাকতে চাও তাহলে আমি তোমাকে 3টা দোয়া শিখাবো, যদি শিখেও তাহলে তোমাকে কোনোদিন বের করতে পারবে না, আর না শিখো তোমাকে যে কোনো সময় ঘেটি ধরে বাইকে। কয় তাহলে শিখাও। কয় শিখাইতে হলে আমার কথা শোনা লাগবে। বলে কি? কয় আমার একটা কাজ করে দেওয়া লাগবে। বলে কি কাজ? বলে আমি তোমার পেটের ভিতর ঢুকবো, আমি তোমার, তুমি হা করবো, আমি তোমার পেটের ভিতর যা আমি অভিনয় করবো হাওয়ার সাথে। কার সাথে? জোরে কন। হাওয়ার সাথে। আদমের সাথে পারবো না, কারণ আদম চালাক। আমি হাওয়ার সাথে অভিনয় করবো, তুমি খালি মুখ দিয়ে এই অভিনয়টা বের করবা। সাপ দেখতেছে ঠিক আছে, ও যদি করে সমস্যা কি? বিনিময়ে আমি 3টা দোয়া শিখা আমি আজীবন থাকবো, লাভ তো আছে নাকি? এইবার শয়তান ঢুকছে। কথা সংক্ষিপ্ত বন্ধুরা রে আমার, এইবার সাপের মুখের ভিতরে ঢুইকা শয়তান ওই গাছের নিকটে যাইয়া এইবার সাপ শুধু কান্নাকাটি করে। সাপই এমন ভাবে চোখের পানি পালায়া কান্দে রে ভাই, সাপের কান্দন দেখা হাওয়া আলাইহিস সালাম সইতে পারে না। হাওয়া আলাইহিস সালাম তাকায় দেখে সাপ শুধু হাউমাউ করে কাঁদতেছে। হাওয়া আলাইহিস সালাম পা পা করে হাইটা কয়, সাপ রে তুই কেন কান্দোস? কোনোদিন তো এরকম কান্দোস নাই, আজকে কেন এরকম ভাবে কান্দোস? সাপ কান্দে আর কয়, হাওয়া রে আমি কি আমনি আমনি কান্দি? আমি তো আমার জন্য কান্দি না। হাওয়া কয়, কার জন্য কান্দো? সাপ কয়, আমি তো তোমার জন্যই কান্দি। কথা বোঝেন নাই? সাপ বলতেছে আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্যই কান্দি। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো
কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। সাপ কান্দার কয় আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয় আমার জন্য কেন কান্দো, কারণ কি? এইবারে সাপ কান্দার অভিনয় কইরা কইরা বলতেছে আমি কেন কান্দি জানো নি? আল্লাহ কি কইছে? ওই যে গাছের কাছে যাইও না, ওই ফল খাওয়া যাবে না। হ্যাঁ কইছে। আল্লাহ কেন কইছে এটা কি জানো? না। আল্লাহ তোমাদেরকে যে কোনো সময় জান্নাত থেকে বের করে দিবে, আর ওই ফল যদি একবার খাইতে পারো জীবনে ওই জান্নাত থেকে বের হতে পারবা না, আল্লাহ আর কোনোদিন বের করবে না। এই জন্য আল্লাহ বলছে ওই ফল খাওয়া যাবে না। মেয়েদের মন অতি সহজ সরল হয়, কতক্ষণ ঠিক কিনা? তাই যদি না হয়, স্বামী থাকে বিদেশে, স্বামী এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা বাড়াইয়া দিছে, ও বেরি টেবেকে বইরে নিয়ে যায় মার্কেটে, তো আরেকজনকে দিয়ে আসে। কতক্ষণ না কে মা বোনেরা আপনার রাগ করতেছে তাই না? সকালবেলা গো বলে কি হুজুর আনছিল কোন থেকে? এমনি আমার খুব দোষ বুঝছেন, এই খালি ফোন দিয়ে মেয়েরা আমার বিরুদ্ধে কথা কয়, হুজুর আপনি কি আর কোনো ওয়াজ পান না? কে খালি মেয়েদের বিরুদ্ধে কন, ছেলেদের কি কোনো দোষ নেই? হ্যাঁ ওগারেও আছে, ওগারেও দিই, আপনি ওগারেও দিবনি পরে নাকি কন? বন্ধুরা রে আমার এইবার কি রাগ করতেছেন নি না শেষ করে দেবো? 12:30 তো হয়ে গেল। আল্লাহু আকবার। আই রে সাপ কান্দার কয় হাওয়া রে আমি তোমার জন্য কান্দি, এই ফল যদি একবার খাইতে পারো, এই ফল খাইলে তোমাকে আর জান্নাত থেকে আল্লাহ বের করবে না। কথা দাও। মেয়েদের মন অতি সহজে গইলা গেছে, কতক্ষণ ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম এইবার ফল পাইছে রে ভাই, এইবার ফল পাওয়ার পরে এইবার নিজে খাইতে যাই রে ভাই। হাওয়া আলাইহিস সালাম খাইতে যাই, সাপ ডাক দিয়ে কয় খালি তুমি একা খাইলে হইব না, আদমরেও খাওয়াইতে হইব। এইবার স্ত্রী যা স্বামীর ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী এই ফলটা খাইতে হইব, আমিও খাবো তুমিও খাও। এইবার আদম আলাইহিস সালাম বলে না না, এই ফল তো খাওয়া যাবে না। বলে একটা ফোঁটা খাও, যদি খাইতে পারো জান্নাত থেকে আর কোনোদিন আমরা বের হব না, এই জান্নাতের ভিতরে সারা জীবন থাকবো। ধোঁকা দিছে কে? শয়তান। সূরে কোন? শয়তান। আমাদেরকে ধোঁকা দেয় কে? এইবার হাওয়া ডাক দেয় আদম খাইতে চাই না রে, আপনাকে একটা কথা বললাম, আপনি একটা কথা বলেন নাই। মেয়েদের ভাব আছে না, পাশের বাড়ি যদি একটা খাট কেনে, এবারে এই বইয়ের আর চোখে ঘুম নাই, ও কয় কি হাফিজের বউ এত সুন্দর খাট কিনছে, আমি কি আছে না নাই? বন্ধুরা রে আমার পাশের বাড়ি ভাবি যদি একটা শাড়ি কেনে, এবারে আগুন জ্বলে। মানে একজন, মানে আমার ইউটিউবের একটা গল্প, একজন একটা শাড়ি কিনছে, দামি একটা শাড়ি, বুঝছেন, যে শাড়ির দাম আবার কম, কিন্তু কিনে বলেছে বেশি দিয়া, যাই হোক স্ত্রীর পাবে পরি, মানে স্ত্রী কান্নাকাটি করে কিনছে আর কি। আর এই শাড়ি কেনার পরে ধরেন শাড়িটা কিনছেন 50,000 টাকা দিয়ে কিনা দিয়ে দিছে, স্ত্রী হানে শাড়ি নিয়ে যাইতেছে, স্বামীর মনটা তো বেজার, কিন্তু শাড়ি নিয়ে যখন পাশের বাড়ি যাইতেছে তখন ও হাসতেছে। পাশের বাড়ির ভাই আবার করতেছে কি ভাই এত টাকা দিয়ে শাড়ি কিনছেন, আজকে তো জইলে পুরে মরতেছেন। কয় না জ্বলি, তবু আমার মনে শান্তি। বলে কে? কয় কে জানেন না? কয় না। কয় শাড়ি তো যাইতেছে আবার আপনার বাড়ি, আপনার বরে কি দেখাতে ওখানে দেখালি আবার ওখানে আগুন জ্বলবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার হাওয়া আলাইহিস সালাম কয় স্বামী গো, ও স্বামী একটা কথা বললাম, আপনি কি আমার কথা রাখবেন না? এইবার আমার কথাটা রাখেন। একবার দুইবার যখন বারবার স্ত্রী কান্নাকাটি করে, তখন কিন্তু স্বামী রাগ করি কয় দে, আছে না নাই? এইবার যখন দিছে রে ভাই, হাওয়া আলাইহিস সালাম একটু খায়, আদম আলাইহিস সালাম যখন মুখের ভিতর ঢুকাইছে, গলার ভিতর ডিস দেয়া নামবে, এমন সময় বইরা পড়ে যায়। আমার আল্লাহ নিষেধ করছে, এটা তো খাওয়াই যাবে না। সাথে সাথে গলার ভিতর একটা চাপ মারছে।
আরে গলার ভিতরে একটা চাপ মারছে আদম আলাইহিস সালাম। এই গলার ভিতর চাপ মারার কারণে এই পুরুষদের গলার ভিতর সিস্টেম একটা আর মহিলাদের গলার সিস্টেম আর একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরুষদের গলায় সামনে উঁচা হয় কিন্তু মেয়েদের হয় না রে ভাই। এই কাহিনী তো আমরা অনেকেই জানি না। এইবার যখন ফলটা দুইজনের মুখের ভিতরে ভালো করে শুনে নাও। ফল নিতে যখন দেরি হয় কিন্তু পোশাক খুলতে দেরি হয় না। হাওয়া আলাইহিস সালামের পোশাকে নাই রে নাই, উলঙ্গা হয়ে গেছে রে। আদম আলাইহিস সালাম তাকায় দেখি কি ঘটনা, এবার তারটাও খুইলা গেছে। দুইজনের পোশাক যখন খোলা রে বন্ধু, আদম আলাইহিস সালাম কয় বিবি রে কি ঘটনা ঘইতে গেল? উলঙ্গা অবস্থায় তো জান্নাত চলবে জোরে কোন। এইবার হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী কি ঘটনা ঘটলো বুঝে আসে না, পোশাক কেন খুইলা যায়? বলে পোশাক কেন খুলেছে জানোনি? আমি বুইজা পালাইছি এই গাছের ফল খাওয়ার কারণে এখন আমাদের পেটে এখন চাপ আসবে, পায়খানা প্রস্রাবের বেগ আসবে। জান্নাতের ভিতর কোনো পায়খানা প্রস্রাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দুইজন যখন উলঙ্গ, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় আদম আলাইহিস সালাম গাছের পাতা ছেড়ে তিনিও গাছের পাতা নেয়, হাওয়া আলাইহিস সালামকেও গাছের পাতা দেয়। মহিলা মানুষ মারা গেলে কয় কাপড় দেওয়া হয়? জোরে কোন। পুরুষ মারা গেলে আদম আলাইহিস সালাম 3টা পাতা নেয়, হাওয়া আলাইহিস সালাম 5টা নেয়। এই কথা তো আমি বিশ্লেষণ করে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মুক্তাসারের মূল পয়েন্টগুলো আমি টান দিয়ে যাচ্ছি। এরপরে মহিলাদের মাসে মাসে একটা সমস্যা হয়, অনেকেই জানেন, আর কিছু পোলাপান হয়তো বুঝবে না। এটা কোথার থেকে আসছে অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার, আরে জান্নাতের ভিতরে পায়খানা নাই, প্রস্রাব নাই রে ভাই। এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার রয়ে গেছে, সব কিছু খাইবে, অথচ পায়খানা নাই, প্রস্রাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এক একটা কুল, এক একটা বড়র ওজন হবে 12 মণ। খাবেন, খালি খাবেন আর খাবেন। একটা আপেল আমরা কিনে রাখলে কতটুকু ওজন? 100 গ্রাম 200 গ্রাম নাই দিলাম 250 না, টাইনে টুনে হাইব্রিড দিলাম 500 গ্রাম নাকি? তাও না দেন নাকি দিলে কি হয়? পার বলে একটু কই নাকি কোন? তাহলে টাইনে টুনে নাই দিলাম 500 গ্রামই দিল। কিন্তু জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হইব 18 মণ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আপেল কাটলে, আজকে দুনিয়ার আপেল যদি কাটা হয়, এই আপেলের ভিতর কি পাওয়া যায়? বিচি পাওয়া যায় কি যায় না? জান্নাতের আপেল কাটবা, বিচি পাওয়া যাইব না রে ভাই। ও যুবকেরা ভালো করে শুইনা নাও, এই আপেল যদি কাটা হয়, এই আপেলের ভিতর সুন্দর করে একটা বউ পাওয়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, আমি সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে
আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জান্নাতের নাজ নিয়ামত বানাইছে কে আর একটু জোরে কনকে আরে আদম আলাইহিস সালামের ঘটনা বলতেছি রে ভাই আদম আলাইহিস সালামের লম্বা ঘটনা কিন্তু আমি মুক্তাসরে বলতেছি এর ভিতরে ঘটনার ভিতরে একটা ঘটনা মিরাজের ঘটনার ভিতরে পড়লে পাবা মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে আসছে না আগে আসছে কথা বুঝতেছেন না মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে কথা বলছে জোরে কোন সুবহানাল্লাহ বলাইছে কে আর একটু জোরে কোন কিতাবের ভিতরে আসছে অনেকে আমরা ইতিহাস জানি না তাই হয়তো বুঝি না কিতাবের ভিতরে আসছে এই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ভুল ধরছে আবার কেমন ভুল জানেন আমার নবী যখন মিরাজে যায় আমার নবী কোথায় যায় মিরাজে যায় সপ্তম আসমান কাবা কাউসাইন আমার নবী যখন ভ্রমণ করে প্রথম আসমানে সাক্ষাৎ করে নবীর সাথে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে সব নবীদের সাথে সাক্ষাৎ করে আমার নবী সব নবীদেরকে সাথে নিয়ে আমার নবী মা নামাজ পড়াইছে আমার নবী নিজে ইমামতি করছে জোরে কোন সুবহানাল্লাহ শোনেন নাই আপনারা জানেন না ভালো করে শোনেন আমার নবী যখন আল্লাহর বাড়ি যায় ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে কথা বল আমার নবী কয় জিবরাইল কি হ্যাঁ কি কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই একে জিবরাইল কয় হুজুর একে বোঝেন নাই বলে কে বলে এটা মুসা আলাইহিস সালাম জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় এইভাবে কথা কয় আল্লাহর সাথে এইভাবে কথা কয় আল্লাহ কয় যে তোমার বিচারে ইনসাফ নাই কারণ কি একটু শোনেন কি কয় মুসা কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমি আইলাম আগে অথচ এখন যে উপরে যায় এই নবী তো আইছে পরে কি কথা ঠিক আছে রে আমারে দুনিয়াতে পাঠাইছো আগে গো আল্লাহ অথচ এই নবী সবার পরে আইছে আমার নবী সবার পরে আইছে না আগে আইছে আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ মুসা কয় আল্লাহ গো ও আল্লাহ আমার পরে আইছে যেই নবী অথচ উপরে যায় সেই নবী সুবহানাল্লাহ কোন না নাই কে আরো জোরে কোন বলে শুধু এটাই না এই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে তর্ক করছে আপনার কারণেই তো সবকিছু হইছে আপনি ফল খাইছিলেন কে আপনি যদি ফল না খাইতেন তাহলে কি আমার দুনিয়া যাওয়া লাগতো কথা বল তাহলে তারা দুনিয়া যাওয়া লাগতো না আচ্ছা আদম আগে আইছে না মুসা আগে আইছে আমি কিন্তু বানোয়ারি কোনো কথা নাই দলিল দিয়ে কথা বলতে ভালো করে শুনে নেন আদম আলাইহিস সালাম আগে আসছে কথা কোন ঠিক কিনা আচ্ছা সন্তান যদি বাপের ভুল ধরে যে তুমি ওই ভুল না যদি সন্তান যদি কয় যে তুমি বিয়ের আগে এই ভুলটা করছো কে এটা কি মানে নিয়ে যাবো হ্যাঁ তখন বাপ কব না এই আমি বিয়ের আগে কি ভুল করছি তুই কি দেখছিস নাকি আদম আলাইহিস সালাম বলতেছে আমি ভুল করছি তোমাকে কইছি কিনা হ্যাঁ এ বিয়ে একটা কও মুসা নবী করতেছে আমাকে আবার কিরা কব আমি কিতাবের ভিতর পড়ছি সুবহানাল্লাহ না কিসে পড়ছি বলে কি পড়ছাও কিতাবের ভিতর লেখা আছে তুমি যেই ফলটা খাইছিলে আল্লাহ বলছিল ওই গাছের নিকটে যাইও না তুমি যায়া হেডে খাইছো
এই জন্য আল্লাহ আমার পাঠাইছে, তাহলে তোমারই তো ভুল। বলে কিতাব কিতাব লেখছে কিরা? আদম আলাইহিস সালাম বলতেছে কিতাব লেখছে কিরা? মুসা নবী কয় কিতাব আবার কেরা লিখবো, কিতাব আল্লাহ লিখছে। কথা কোন ঠিক কিনা? কিতাব লেখছে কে? আল্লাহ। কি কোনো ভুল আছে? আদম আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে আল্লাহ লেখছে, লেখছে কবে তাই কও। কিতাব লেখছে কবে? মুসা আলাইহিস সালাম কইতেছে আমার জন্মেরও 400 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। তে বলতেছে তোমার জন্মেরও কত? 400 বছর। লেখছে কে? জোরে কোন আল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে যেই আল্লাহ লেখছে, যেই আল্লাহ লেখছে আর যে আল্লাহ কিতাব তোমারে দিছে জানাইছে, ওই আল্লাহ ওইবে দিয়ে এইভাবে করে আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুইনা নিবা, ভালো করে শুইনা নিবা। আমার মুরব্বী বাবা জিরা জান্নাতের মধ্যে এইবার হাওয়ার সামনে কানছিল, যার কারণে হাওয়ার ভিতরে মায়া লাগে গেছিল। এইবার আল্লাহ কয় এদের তোরা খাজাইবে না, প্রসাব পায়খানার বেগ আসবে, তাড়াতাড়ি এদেরকে বের করে দিতে হইব। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুইজনরে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় রে ভাই, এই দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এক জোড়া গাবি দিছে, চাষবাস করে খাওগা। কথা কোন ঠিক কিনা? কি দিছে? গরু দিছে। ভালো করে শোনেন, গরু নিয়া আগেকার গরু কিন্তু হাল বাইছে, কাজ করছে, এই গরুগুলো শিক্ষিত ছিল। এই মুরব্বী কথা কোন ঠিক কিনা? আগের গরুরা যদি কই ডাইনে যা ডাইনে গেছে, বাইরে যা বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার গরু কিন্তু আর এটা বোঝে না। এখনকার গরু মহিলাদের মতো হয়েছে, ডাইনে করে বাইরে যায়। এই শোনেন, মানে এর কথা আছে, যে মুরব্বী বুঝতে পারছে, এর কথা আছে। আদম আলাইহিস সালাম রে যে গরু দিছে, গরু দিয়া আল্লাহ বলছে গাছের ডাল ভেঙে লাঙ্গল জোয়াল বানায় হাল বাউগা। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, তখন তার এই মানে সিস্টেম ছিল না, তখনকার গরু কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। জবান দিছে কে? জবান দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক আল্লাহ। তে গরু দিছে, গরু তো কথা কয়। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, গরুকে বলতেছে ডাইনে যা ডাইনে যা, বায়ে যা বায়ে যা, ডাইনে যা, এরকম অনেক করতে করতে গরুর হয়তো ক্ষুধা মুদা যাই লাগছে, এখন করতেছে ডাইনে যা, গরু ডাইনে না যা বায়ে গেছে, গাছের পাতা খাবে। কথা বোঝেন নাই? ডাইনে না যা কইসে গেছে, বায়ে গেছে। আদম আলাইহিস সালামের হাতে ছিল একটা ডাল লাঠি, মানে পিটাপিটি করে একটু বোঝেন নাই, ঠিক রাখা লাগবো। এবার গাছের যে লাঠিটা ছিল, লাঠিটা গরুর পাশাই দিছে একটা বাড়ি। এখন গরু ঘুরে ওটা কয় কি বাড়ি দিলি কে? কথা বোঝেন নাই? গরু কি কয় বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কয় বাড়ি দিছি কে, আবার কথা কস কে? হ্যাঁ তুই ভুল করলি কে? কয় কি ভুল করছি? কয় আমি তো কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? কয় খালি ভুল আমি করি, তুমি আর করো নাই। গরু কি কয় কি ভুল খায় আমি একা করি, তুমি কি করো নাই? আদম আলাইহিস সালাম কয় আমি কি ভুল করছি? কয় আল্লাহ যে কইছিল ওই গাছের ফল খাও না, তুমি খাইছিলে কে? যাবে না খালি বাড়তেছে, যাবে না খালি বাড়ে, তাহলে আর বাড়াবো না নাকি? কোন শেষ করে দিই। 20 মিনিট মোর। কি ভাই কষ্ট হইতেছে নি? আর একটু চলবে? আমার যুবক ভাইরা তো দেখতেছে খুব টাইট। যাবে, অবশ্যই যাবে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ পড়তে তো হবেই নাকি? কথা ঠিক কিনা? আমরা যে যত ওয়াজই শুনি না কেন, এরকম সারা রাত যদি আমরা এরকম একটা না যতদিন বাইসে থাকবো ততদিন প্রতি রাতে যদি ওয়াজ শুনি আর এক ওয়াক্ত নামাজ যদি মিস করি, এই নামাজের সমান হবে না। কথা ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে গান আছে না নাই? আর শুধু নামাজ পড়ে কপালে দাগ ফালাইলে কাম হবে না, বাপ মায়ের খিদমত করতে হবে। কথা বল।
সকালবেলা ঘুরে উঠে বাপ মারে কষ্ট দিবা, এমনও সন্তান আছে নেশার টাকার জন্য, নেশা করার জন্য বাপের গলায় ছুরি মারে, মায়ের গলায় ছুরি মারে, আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? নেশা চলবে না, বন্ধ হবে। আরেকটু জোরে বলেন, চলবে না, বন্ধ হবে। ভাই একজন হয়তো নেশা করে, ভুল করে, বিড়ি খায়, যাই কিছু খায়, এখন হয়তো আওয়াজ দিতে মনে করে ভাবতেছে আমি যেহেতু খাই আর এখানে কথা কম না। ভাই আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি সত্য কথায় সাক্ষী দেন যে খাওয়া যাবে না, খাবো না, এই সাক্ষীটুকু দেওয়ার কারণে আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই খাতিরে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আপনারা শুধু ওয়াজ শুনলেন যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ কিন্তু এ কথা আল্লাহ বলছে উলাইকা কালানা আম, আল্লাহ এই মানুষকে বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। বড় খারাপ, বড় আর কাছে থাকবে বহুত বার। আবার কোন হুজুর কেমনে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যদি কোনো মসজিদে কোনো মুসল্লি ঢোকে, সহিহ হাদিস নির্বাচিত হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হুজুর ভালো করে শোনেন, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধইরা মসজিদ থেকে বাইর করবে, মানে সম্মান দিয়ে না, কিন্তু গেটি ধরে মসজিদে বাইর করবে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাইয়ে মসজিদে যাওয়া যাবে, কথা বল না কে? আর আমাদের কিছু মুসল্লি আছে মসজিদের ভিতর, বাথরুমের ভিতর, মসজিদের যে বাথরুম আছে হে বাথরুমে বসে বসে বিড়ি খায়, কথা কন না কে? মসজিদের বাথরুমে ঢুকছি, হেনে যা দিয়ে বিড়ির মোতা করে রয়েছে। আচ্ছা মহিলার কি বাড়ির থেকে ঝাড় দিয়ে মসজিদে বাথরুমে থিয়েছে? এটা এই বদমাইশরা খাইছে বিড়ি কর, কথা কন না কে? আমি টাঙ্গাইলে এই ওয়াজের ভিতর আমি কইছি যে দেখেন নেশা সম্পর্কে আমি বলছি যে নেশা করা যাবে না, মদমিনুল খমার আল্লাহ রাসূল নিষেধ করছে, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না, কথা কন ঠিক কিনা? ওয়াজটা তো ভালো, নেশা করা যাবে না। এবার এক মুরব্বীর গায়ে লেগেছে, মুরব্বী আমার ওয়াজের শেষে রুমের ভিতর জায়গা করতেছে, হুজুর আপনার সব কিছু ঠিক আছে, পুরো ওয়াজের ভিতর মাত্র 2টা জায়গায় ভুল হয়েছে। বললাম কি কি ভুল হয়েছে? তো কয় যে আপনি যে বিড়ির কথা বললাম না, কয় তাহলে আপনি এই ওয়াজ করলেন কে? হ্যাঁ এই বিড়ির যে কি উপকার এটা কি আপনি বোঝেন? আবার কি রে, আমি তো এটা জানি না। তোকে বিড়ির কি উপকার আমি বলি, আপনি শোনেন। বললাম কন, মানে ভুল তো মানুষের হয়, কতক্ষণ ঠিক কিনা? তা আমি চিন্তা করলাম আমার ভুল হতেই পারে, তো মুরব্বীর কাছে একটু জ্ঞান নেই। তো বলতেছে যে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। যারা বিড়ি খায় এদের কাছে এটি, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? ও যদি বিড়ির যদি নেশা ওঠে রে ভাই, আর ঘরের ভিতর থাকবে না, ও বউ ছাড়তে পারে, বিড়ি ছাড়তে পারে না, কতক্ষণ না কে? আছে না নাই? আমি ওয়াজ করছি বিড়ি খাতে, উনি বলতেছে যে বিড়ি এত উপকার। বললাম আচ্ছা এটা নাই বুঝলাম, বিড়ির গায়েই তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতক্ষণ ঠিক কিনা? মৃত্যু ঘটায়, আছে না নাই? আরে বুড়া এখন বুঝলেন, আর কিছুদিন পর কাশতে কাশতে ওমর লুঙ্গি নষ্ট করে আইছে। তোর তো কোনো সমস্যা হয় না, সমস্যা ওই যে মহিলাটার হয়, ওর যে আবার সকালবেলা পরিষ্কার করা লাগে। হ্যাঁ মহিলাটার মনের ভিতর কষ্ট, হাই রে জীবনে কত রোমান্টিক কত কিছু দেখলাম, আমার এই বদমাইশ স্বামীর ঠোঁটে একটা চুমো দিতে পারলাম না। আর যদি বলা যায় চুমার এত ফজিলত আছে, এত বরকত আছে, কয় হুজুর যত বরকতি কন এই বদমাইশের কাছে যাওয়া যায় না। কয় কে? ওর ঠোঁট তো দূরের কথা, ওর মুখ তো দূরের কথা, ওর জামা দিয়া, ওর পায়জামা দিয়া, ওর লুঙ্গি দিয়া, ওর পরনের চাদর দিয়া, সেখান দিয়েও খালি গন্ধ, আছে না নাই? এই কথা বল নাকি, আছে না নাই? আচ্ছা মুরব্বী আর কোন জায়গায় বলেছে? তো বলতেছি যে আপনি যে বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া যাবে না, বললাম দেখেন আমি তো এটা এমনি এমনি বলি নাই, আল্লাহ মানুষ বানাইছে, আবার পশু পাখি জানোয়ারও বানাইছে, চার পালা জানোয়ার, একটা কুত্তা, একটা কুত্তার যে আদব কিতাবের ভিতর আছে, একটা কুকুরের ভিতর যে লক্ষণ আছে, 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা বল না কে? একটা কুত্তা দেখবেন রাস্তা দিয়ে যদি যায়, ও রাস্তা দিয়ে যাইতেছে আর খাইতেছে, এরকম কি দেখছেন? সত্য কথা বলেন, খায় না। কারণ কি? কুকুরের ভিতরে আদব আছে, সে খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কন ঠিক কিনা? আর এই মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়,
আবার খায় একবারে লাস্ট মানে পায়খানা শেষ হয়ে গেছে, তাও বিড়ির মুতা সারে না, ওই যে লাস্টে একটা সুখ টান দিব তারপরে সারে। লাস্টে একটা সুখ টান আছে, ওইটা না দেওয়া পর্যন্ত বিড়ি সারে না। হ্যাঁ, মানে আপনারা মনে হয় রাগ করতেছেন, তাই না? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ভাই রাগ করেন না, এটা ভালোর জন্যই বলতেছি। আমি যদিও একটু হিটমূলক হয়ে যায় ওয়াজের মঞ্চে, তারপরে ওগুলো বলতে হয়। এত কই তারপরেও তো মানুষ বোঝে না, কথা কোন ঠিক কিনা? একটা কুত্তো বুঝে কুত্তো গু খা বাদ দিছে। এই মুরব্বী, আপনি সত্য কথা বলবেন, ছোটবেলায় মুরব্বীরা বলবেন, ছোটবেলায় বাচ্চা পোলাপান যখন পায়খানা করছে পিছনে কুত্তা এসে খায় নাই? হ্যাঁ, হাই রে সাদে সাদে খাইছে, চাইটে চাইটে খাইছে, কথা কয় না কে? হ্যাঁ, এত মজা পাইছে, এখন কি আর কুত্তা গু খায়? কথা বল, এখন কুত্তা কয় কি আমরা আর খামু না। এখন ওই যে গ্রামের লোকজন ময় মুরব্বীরা, ওই যারা সুদ খোর ওরা খাওয়া ধরছে, আমরা আর খামু না। কুত্তা মিটিং দিছে, সুদ খাওয়ার গু খাতার সমান খাওয়া, কথা কন না কে? হ্যাঁ, কুত্তারা একটা মিটিং দিছে যে আমরা এতদিন যে গু খাইছি এটা এখন মানুষ খাওয়া ধরছে, আমরা আর খামু না। কয় কিভাবে খায়? কয় যারা সুদ খায় ওরা গু খায়, যারা ঘুষ খায় তারা গু খায়, যারা টাকার বিনিময়ে চাকরি দেয় তারা গু খায়। কথা কোন ঠিক কিনা? কুত্তা কয় ওরাই খায়, আমরা আর খাবো না। হ্যাঁ, ঠিক আছে রে? তাইলে ঘুষ চলবে, একসাথে বলেন, সুদ চলবে, নেশা চলবে। এই যে সত্য কথায় যে একটা সাক্ষী দিলেন, আমার আল্লাহ খুশি রে বেজার। সত্য কথা বলার কারণে এই সন্তান হাজারো যদি অপরাধ করে, তারপরে আব্বারে আব্বা করে ডাক দিলে সে পিছনে অপরাধ ক্ষমা করে দেয়। আবার ঘরের ভিতরে এখন পুরুষরা তো যতটুকু কইছি, মহিলারা ওমর খালি হাসতেছে, হ্যাঁ দিছে বাস। কিন্তু মহিলারা যে আবার ওখানে দোষ আছে তা কিন্তু ওরা বোঝেই না, কথা কর না গে, ওরা বোঝেই না। ওখানে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আমি আজকে ওয়াজ দিয়ে গেলাম, আপনারা রাগ করেন না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত আপনারা বাড়িতে নিয়ে যাবেন, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আয়াতের উপর নির্ভর করে আপনি আমল করবেন। আমি বলে দিচ্ছি, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত জারি করে দিবেন। ওই ঘরের ভিতরে টিভির সুইচটা বন্ধ করে দিয়া কোরআন তেলাওয়াত করেন। খোদার কসম, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরের টিভির সাউন্ডটা বন্ধ করে দিয়ে, অফ করে দিয়ে, সুইচটা বন্ধ করে দিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, ওই ঘরের ভিতর বরকত দিবে কে? রহমত দিবে কে? আর একটু জোরে বলেন কে? আমরা যত ওয়াজি করি আর এটা হবে না। কারণ এই মুরব্বীদেরকে বলেন, মুরব্বীরা আপনারা ছোটবেলায় দেখেন নাই প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে? মহিলারা পড়ে নাই? প্রত্যেকটা বাড়িতে সকালবেলা আমরা মক্তবে যাওয়ার সময় দেখছি, যে বাড়ির উপর দিয়ে যাবো ওই বাড়ির থেকে আওয়াজ এসে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم
মজা লাগে নাই? কথা বলেন, মজা লাগে নাই? প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইছে সকালবেলা, কথা কোন ঠিক কিনা? মুরব্বি সত্য কথা বলবেন। আর এখন আপনি যায়েন সকাল 8টা পর্যন্ত যাবেন, লাখ সাহেবের বিটি আছে না নাই? কারণ কি? এই লাখ সাহেবের বিটে রাত 1টা 2টা পর্যন্ত এই যে খালি গুতাগুতি করে। কথা বল না কে? বুড়ি শাশুড়ি ঠিক মতো উঠতে পারে না, কাজ করতে পারে না, ফজরের নামাজটা পইরা যায় নিজেই ঘরটা ঝাড়ু দিয়ে নিজেই রান্না তুলে দেয়। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিশাক করে, বিরাস করে। কথা কয় না কেন? টাঙ্গালে মনে হয় নাই গিয়া। আর যদি এই মেয়েটারে যে খালি দোষ দিব তা কিন্তু হয় না। মেয়েটাকে আবার যদি দোষ দিই, মেয়েটা কয় হুজুর আপনি যে আমার দোষ দেন, দোষ তো ওই যে উড়িয়ার খাটাসের। বলে কে? খাটাস যে পাও চাপ দিয়ে ধরে রাখে। আমরা যদিও সকালবেলা উঠে চাই, শাশুড়ি কানুর কানুর করে ভালো লাগে না, উঠতে চাই, কিন্তু এই খাটাস উঠতে দেয় না। তাহলে মগার দোষ আছে না নাই? খালি মগিরে দিলে হইব না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ এইবার স্বামী স্ত্রী দুজন মিলে উঠিয়া যদি ফজরের নামাজ পড়া যদি তুমি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর আর স্বামী স্ত্রীর ভিতর কোনোদিন দ্বন্দ্ব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ আদম রে এত ভালোবাসে রে বন্ধু। আদম আলাইহিস সালাম আয়েশা বিবির কাছে কয়, বিবি রে ও বিবি, আমার 2টা সন্তান রে তো তালাশ কইরা পাই না, আমার তো মনের ভিতরে কেমন যেন ভয় হয়। কাবিল তো হাবিল রে হত্যা করতে চাইছিল, এই জন্য আমার ভয় লাগে। ও বিবি, তাদেরকে কোথায় পাবো? তালাশ করে পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম মালিকের দরবারে সিজদা যায় কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক, আমার 2টা সন্তান রে হারাইয়া তো আমি থাকতে পারি না। আমার 2টা সন্তান রে আমি চাই, আমার সন্তানগুলো কই? আর পাওয়া যায় না। বাবার মনে শান্তি নাই, মায়ের মনে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বাপ মা যদি মারা যায় আমরা সহ্য করতে পারি, কারণ আমাদের ভিতর ধৈর্য আছে। পাশের বাড়ি আরেকজন এসে কয়, কান্দিস না, বাপ মরছে তাই কি হয়েছে, বয়স হয়েছে, মরবই তো। কথা কন। আগেকার মানুষ যদি মারা গেছে পোলাপান কান্দে, বাড়িটা ভিজে হালাইছে। এখন কি আর কান্দে? এখন কান্দা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের চাইতে মেয়েরা বেশি ভালো, ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালো। একটা বাপের যদি 5টা মেয়ে হয়, বেজার হয়, মনে করে যে আমি না জানি কি হইলো, আমার ক্ষতি হইলো না। তুমি মারা গেলে তোমার 5টা মেয়ে পাগলের মতো কাঁদবে। কথা কোন ঠিক কিনা? ও 6 মাস পর্যন্ত ঠিক মতো খাবার খাবে না, আব্বা আব্বা করে খালি দোয়া করবে। আর তোর সন্তান যদি 5টা মেয়ে না হয়, 5টা ছেলে হয়, ওই সন্তানগুলো তোরে কবর দিয়া মাটি দিয়ে আসার সময় জমির হিসাব করব, আর মাটি দিয়ে বাড়িতে না যা চাষলে বসে চা খায় আর বিড়ি খায়। কথা কয় না কেন? আর সন্তান যদি মারা যায়, বাপ মা বুকটা থাপড়ায় কান্দে আর কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আমি বুড়ি মাটাই এখনো বাইসে রইলাম, আর আমার কোলের সন্তানটাকে তুমি নিয়ে গেলা। এই বইলা মা কান্দে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আদম আলাইহিস সালামের মনে মানে না। এইবার আদম কয়, আল্লাহ আমার সন্তান হাবিলকে যদি হত্যা করা হয়, আমি তার লাশটা একটু, তার কবরটা দেখতে চাই। আল্লাহু আকবার কয়। আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, আমার সফিউল্লাহ রে এইবার কবর দিয়া দাও। অমুক বনে অমুক জঙ্গলে গেলে তার সন্তানের কবর দেখতে পারবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এইবার আদম আলাইহিস সালাম রওনা দিল। আল্লাহু আকবার কম। কিন্তু রাত তো অনেক হয়ে গেল। রাত না, একটা টাইম দিয়েছিলেন না, একটা হয়ে গেছে। আপনারা যে টাইম দিয়েছেন সে টাইমের উপরেও আরো পার হয়ে গেছে।
কয়টা বাজে? একটা বাজছে। ভাই বাড়ির মাহফিল আবার বুঝতেছেন তো, ফজরের নামাজে গত রাতেও কালীহাতি থালায় খুব মানে অনেক রাত পর্যন্ত কষ্ট দিছে। আপনাদের এই যে টিটু সাহেব বিএনপির, উনি পুরা মাহফিল আমার শুনছে আলহামদুলিল্লাহ। ও পুরা মাহফিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথেই বের হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এখন যেহেতু অনেক রাত হয়েছে, তা আমি চাই আসলে টাঙ্গাইল জেলায় আমার অনেক মাহফিল আছে, এরপরও আরও অনেকগুলো মাহফিল বুক করা আছে। হায় হায়, আবার কি লেগছে রে? বিড়ি খাওয়া ইমামের পিছনে নামাজ হবে কিনা দেখছেন নি? এটা কি কথা হইল? ইমাম এটা কি মাইনে নেওয়া যাইব? হ্যাঁ, ইমাম কোনদিন বিড়ি খাইতে পারে? এটা তো প্রশ্নই তো আসে না মনে হয়। এই কেউ কথা বলবেন না, ভুল মানুষেরই হয়, কথা ঠিক কিনা? যে যেটা খায় হে এটার মজা পায়। একজন সুদ খায়, ও হাজার বুঝলি ও জীবনে ব্যবসা করবে, সুদ খাই কেন? কথা বল। না না, এই শোনেন, আমি বলি ভাই, এই ঘটনা যদি বলতে যাই, মুরব্বী বাবা একটু আমার কথা শোনেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার বিষয়টা একটু শোনেন। এই দেখেন রাতে 1টা বাজে, তাও একটা প্রতিষ্ঠানের মাহফিলে এত রাত হয় না, 12:30টার মধ্যে হুজুর শেষ হয়ে যায়। আর আপনাদের কারণে আমি কিন্তু বাড়াইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালোবাসছেন এটাও ঠিক আছে, কিন্তু রাত 1টার পরে যদি ওয়াজ করি তাহলে এই মানে অনেকেই এরপরে যা যে শুবে আর ফজর নামাজে উঠতে পারবে না, সবারই কষ্ট হবে। আর তারপর হ্যাঁ এটা সত্য, যারা নামাজ পড়ে ওরা সারা রাত ওয়াজ শুনলেও নামাজ পড়বে, আর যে নামাজ পড়ে না ওয়াজ যদি কন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমাবি, ফজরের নামাজ পড়ে, তাও পারবো। আছে না নাই? যে নামাজ পড়ে সে পারবে, এটা সত্য, কিন্তু তারপরেও আরাম আয়েস বলতে একটা কথা আছে, একটু আগে ভাগে যদি শুইতে পারেন, একটু আরাম করতে পারেন, তবে ভালো হবে। তো যাই হোক, আপনারা চাইছেন দীর্ঘ সময় আমি বাড়ির মাহফিল, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বললাম, রাত 1টা পার হয়ে গেছে, আবার মোনাজাতও করতে হবে, আমরা সবাই মিলে তওবা করবো এবং মোনাজাত করবো। তবারক আছে নাকি? আবার আমার পরে আরেকজন আছে তবারক। হ্যাঁ, ও হ্যাঁ, আবার লোকও অনেক। ওটা কি দিয়ে আসলো? ঝালমুড়ি, বাদাম বাদাম না, ঝালমুড়ি খাইছি আপনাদের এলাকায়, যে খুব মজা পাইছি। 1 প্লেট খাওয়ার পর আরেক প্লেট খাইছি আলহামদুলিল্লাহ। এরপরে এদিকে ঢুকলে আবার ওখানে এসে ঝালমুড়ি খাবো। হ্যাঁ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর যাই হোক, দীর্ঘ সময় কথা বলছি, আপনারা কি আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? ভাই একটু এদিক সেদিক, মা বোনেরা আপনারা মনে কিছু নিয়েন না, আপনাদের বিরুদ্ধে একটু বেশি বলি, মানে আসলে আপনারা ভুলও তো করেন বেশি, তাই না? এত বোঝানোর পরেও এই গরুর মতো লাভ দিয়ে ওইটা আবার ভুল করে, আছে না নাই? মানে এত বুঝাই যে বউ শাশুড়ি দ্বন্দ্ব করে না, সকালবেলা রাতে বুঝে ফেলাইছে, সকালবেলা আবার দ্বন্দ্ব শুরু করছে, আছে না নাই? এই নিজের শাশুড়ির চাইতে দেখবেন এই মহিলারা, এই ডিজিটাল বউরা বর্তমান সময়, এরা খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, অমুক শাশুড়ি, তমুক শাশুড়ি একেবারে প্রশংসা করে জুড়া দেয়, আছে না নাই? ও এরা বোঝে না যে আমি যদি কোনো বিপদে পড়ি, আমার এই শাশুড়ি ছাড়া ওই খালা শাশুড়ি, তালা শাশুড়ি, অমুক শাশুড়ি, স্বাস্থ্য শাশুড়ি দিয়ে কাম হবো না, কথা কন ঠিক কিনা? এটা ও বোঝে না। যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের বিরুদ্ধে একটু যদিও বলি, এটা আপনাদের ভালোর জন্যই বলছি, কথা কন ঠিক কিনা? আর আমার যুবক ভাইরা, আমি আপনাদের বিষয়ে একটু কথা বলছি, নেশা সম্পর্কে, যেহেতু প্রশ্ন আসলো, এই নেশা সম্পর্কে আমি কথা বলছি। নেশা করা যাবে না ভাই। এই মুখটা আল্লাহ তাআলা এত সুন্দর করে পবিত্র রাখছে। যখন আমি আপনি মায়ের পেটে ছিলাম, মায়ের মাসিকটা যে প্রতি মাসে হয়, এটা কিন্তু আল্লাহ বন্ধ করে দেয়। আর এই রক্তগুলো, পচা রক্তগুলো আল্লাহ তাআলা খাওয়াইছে, কিন্তু এই খাওয়ানোর সিস্টেমটা কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাওয়াই নাই। কারণ কি? এই মুখ দিয়া আল্লাহ তাআলা খাওয়াই নাই একটা কারণ, যে এই মুখ দিয়ে আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমার বান্দা বলবে, অতএব এই জবানে আমি নাপাকি ঢুকাইতে পারবো না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের একটা তার সিস্টেম নাভির সাথে ফিট করে দিয়া এই তারের মাধ্যমে খাওয়াইছে। সূরা কোন সুবহানাল্লাহ।
কত সুন্দর করে মুখটা পবিত্র রাখছে, আর এই মুখে আমরা বিড়ি তুলি, কোন লজ্জায় তুলি বুঝেই আসে না। আবার খায় আবার করেন না যে শুধু পুরুষে খায়, মহিলারাও এখন খায়। হ্যাঁ, এই মেয়েরাও খায়, স্কুলে যা খায়, এরা পাই করে বিড়ি টিয়া পাই করে, আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সবাই কেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে আবার যদি কোনো মাহফিলে আমার নাম শোনেন, দেখেন অনেক, আমি গত রাত্রে মাহফিল করছি, সেখানেও লোকজন এইভাবেই ছিল। আবার আজকের মাহফিলে, আপনাদের মাহফিলে কি কোনো লোক বাড়িতে গেছে? কেউ কি বিরক্ত হয়েছে? হয় নাই। আমি যদি আরো 2 ঘন্টা চালাই, আমি যদি এই আলোচনা ধরি, একটার পর একটা যে কথা আসবে, ওই কথার জন্য আরো 2 ঘন্টাকে 3 ঘন্টা করলে লোক একটা উঠতে পারবে না। প্রসাব আসলে ওরা প্রসাব করবে না, প্রয়োজন হলে প্রসাব করে ভিজা লাগবে, তবে থাকবো না বাইরে। কি মনে করছেন? তো যাই হোক, অনেক বক্তা আছে দেখবেন ওয়াজ ধরছে, 5 মিনিট পরে বক্তা দেখে যাদের মতো চলে গেছে। লাস্টে কয়েকজন মুরব্বিক নিয়ে বসে রয়েছে, মাইকালা বসে রয়েছে সেটের আশায়, বোঝেন নাই। আর আমার মাহফিল আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা লোক ওঠে নাই। তা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আবার যদি কোনো মাহফিলে আসি, সেখানে দেখা হবে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দিক, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর বিশেষ করে বাড়িওয়ালা মোহাম্মদ আবু সাইদ সরকার, যে উদ্দেশ্যে আজকে এত সুন্দর আয়োজন, অনেক কষ্টে সে ডেটটা নিছে, অনেকদিন আগে ফোন করে টাকা পাঠিয়ে বুক করে রাখছিল, যার কারণে ওই দিন ওই মাহফিলটা আরেক জায়গায় দেওয়ার কথা ছিল, এটা ছিল সিলেটে। তো যাই হোক, ওখান থেকে এত রানিং করার থেকেও বাঁচছি আপনাদের এখানে এসে।